আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো ও নিরাপদে আছেন। আজকে রাতের ডায়েরির আরেকটি গা ছমছমে পর্ব নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। রাত, অন্ধকার আর অজানা কিছু শক্তি, এই তিনের মিশেলে কখনো কখনো এমন অভিজ্ঞতা হয় যা যুক্তি ও বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে। অনেকেই বলেন এসব কল্পনা, কিন্তু যারা নিজের চোখে দেখেছেন, নিজের শরীরে অনুভব করেছেন, তারা জানেন সব ভয় বানানো নয়, কিছু ভয় একেবারে বাস্তব। ভুতুরে বাড়ি, কবরস্থান, ছায়াময় সত্তা কিংবা নির্জন রাতে দরজার আড়ালে কে যেন দাঁড়িয়ে থাকা। আপনার সবচেয়ে ভয়ের মুহূর্ত কোনটা ছিল? নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যদি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভয়ঙ্কর ঘটনা থাকে, তাহলে সেটা আমাদের ইমেইল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে ইনশাল্লাহ। যোগাযোগের তথ্য ভিডিওর নিচে দেওয়া আছে। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন তাও জানাবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ কিছু রাত শুধু অন্ধকার নয়, সেগুলো নিজের গল্প বলতে চায়। তাহলে চলুন রাতের দরজাটা একটু খুলে দেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা খুব ভয়ঙ্কর একটি ঘটনা শুনব। শুরুতেই ঘটনাটি একটি ভুতুরে অ্যাম্বুলেন্সের। আজকের ভিডিওর জন্য আমরা প্রথম যে ঘটনাটি সিলেক্ট করেছি সেটি খুব ভয়ঙ্কর। যিনি আমাদেরকে এই স্টোরিটা লিখে পাঠিয়েছেন তার নাম ও ঠিকানা তিনি ইমেলেও বলেননি, তবে এতটুকু বলেছেন যে নাম ও ঠিকানার জায়গায় ছদ্মনাম ব্যবহার করতে। আশা করব প্রতিদিনের মতো আজকের সবগুলো ঘটনাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব সেই ভাইয়ের পাঠানো ইমেল পড়তে। ভাই তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, শুরুতে বলতে চাই আমি আপনার একজন নিয়মিত শ্রোতা, আর আজ আমি যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি সেটি আমার সাথেই ঘটেছিল। তবে ভাই, আমি দুঃখ প্রকাশ করছি এই কারণে যে সঙ্গত কারণে আমার নাম ও ঠিকানা বলতে পারছি না, আর ঘটনাটি আমার নিজের সাথেই ঘটেছিল। যাই হোক, আমার ঘটনাটি যদি আপনি বাছাই করেন তাহলে এটা আমার জন্য একটা খুশির বিষয় হবে। তবে আমি বেশি কথা না বাড়িয়ে সোজা মূল ঘটনায় চলে যাই। মনে করুন যে আমার নাম আলী। ওই ঘটনার দিন আমার সাথে যা যা ঘটেছিল সব বলছি বিস্তারিতভাবে। বলছেন আলী ভাই, ঘটনাটি ঘটেছিল 2018 বা 17 ডিসেম্বর মাসে। আমার পরিবার বলতে খুব বেশি লোকজন নেই। আমার পরিবারে শুধু ছিলাম আমি, আমার বাবা আর আমার স্ত্রী। আমার তখন বিয়ে হয়েছিল, প্রায় 1 বছর হয়ে গিয়েছে। আমরা 3 জন মিলে এক বাসায় ভাড়া থাকতাম। আমাদের 3 রুমের ফ্ল্যাট ছিল। জীবন ভালোই কাটছিল সে ভয়ঙ্কর ঘটনা ঘটার আগ পর্যন্ত। প্রতিদিন স্বাভাবিকভাবেই আমার দিন কাজের ব্যস্ততায় কাটত। বাড়ি এসে স্ত্রী ও বাবার মুখ দেখলে সব ক্লান্তি ভুলে যেতাম, কারণ তাদের জন্যই তো এত কিছু করা। আমাদের পরিবারটা ছোট্ট হলেও খুব হাস্যোজ্জ্বল ছিল। যাই হোক, হঠাৎ আমরা যে শহরে থাকতাম সেই শহরে এক গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য কারো কারো মতে গুজব এবং কারো কারো মতে সত্য। যেটি ছড়িয়ে পড়ে সেটি ছিল এমন একটি বিষয় যে আমরা যেই শহরে থাকি সেই শহরে নাকি রাত 12টার পরে ইদানিং একটা ভুতুরে অ্যাম্বুলেন্স ঘুরে বেড়ায়। রাত 12টা বাজলেই নাকি ওই অ্যাম্বুলেন্স নিজের শিকার খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে। অবশ্য কিছু মানুষের নিখোঁজ হওয়ার কথাও সেই দিনগুলোতে শোনা গিয়েছিল। আমাদের সেই শহরের কেউ কেউ বলতো এই কথাগুলো একদম বেহুদা। এরকম আবার হয় নাকি যে একটা অ্যাম্বুলেন্স রাত 12টার পরে মানুষদেরকে নিয়ে উধাও করে ফেলে? আবার কেউ কেউ বলতো তাহলে ইদানিং নিখোঁজ হওয়া মানুষগুলো কোথায় যাচ্ছে? আর তাদের মধ্যে বেশিরভাগ মানুষই তো নিখোঁজ হওয়ার আগে অ্যাম্বুলেন্সের জন্য কল করেছিল। অর্থাৎ শহরের মধ্যে একটা কানাঘোষা শুরু হয়ে গেল। মানুষ 2 ভাগে ভাগ হয়ে গেল। কেউ কেউ বিশ্বাস করতো এই ভুতুরে অ্যাম্বুলেন্সের ব্যাপারটা সত্য, অন্যদিকে কেউ কেউ বলতো এটা পুরাই বানোয়াটার গুজব। আমি আর আমার পরিবার ছিলাম এটা গুজব সেই পক্ষে। যারা ভয় পেত তারা রাতে বাইরে হওয়া মোটামুটি কমিয়ে দিয়েছিল। তো আমরা এই জিনিসটাকে গুজব মনে করে কখনোই তোয়াক্কা করিনি। আমাদের যখন ইচ্ছা করতো তখন বাইরে বের হতাম, আবার ঘুরতে চলে যেতাম। তাই সময়টা দুপুর হোক, সন্ধ্যা হোক কিংবা রাত, আমাদের আর ওই সব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কারণ আমরা তো ভাবতাম সেটা মিথ্যা কথা, শুধুমাত্র গুজব। সে অ্যাম্বুলেন্স সম্পর্কে এমন কথা বয়ে বেড়াচ্ছিল যে রাত 12টার পরও অ্যাম্বুলেন্স রাস্তায় নামে, আর যাকে দেখে তাকেই নাকি অ্যাম্বুলেন্সে উঠিয়ে এমন কোনো এক জায়গায় নিয়ে যায় যেখানে মানুষের পক্ষে থাকা সম্ভব নয়, যেখানে কোনো মানুষ একবার গেলে আর ফিরে আসতে পারে না। সে জায়গা নাকি পৃথিবী থেকে ভিন্ন ও রহস্য ঘেরা। আমাদের কাছে এই কথাগুলো একদম নাটকীয় মনে হতো, তাই কখনো বিশ্বাস করার কথা ভাবেনি। যাই হোক, এভাবেই আমাদের দিন কেটে যাচ্ছিল নির্ভয়। আমার স্ত্রীর নাম ছিল লেমা, ছদ্মনাম। ওই অ্যাম্বুলেন্সের ঘটনা যখন শুরু হয় তখন থেকে প্রায় 5 মাস পর আমার স্ত্রীর প্রসব বেদনা ওঠে। তার গর্ভধারণের আগে থেকেই এই ভুতুরে অ্যাম্বুলেন্সের ঘটনা শুরু হয়েছিল। আমার স্ত্রীর মায়ের বাড়িতে সাধারণত তার আপনজন বলতে ভাই ছিল। তার 2 জন ভাই, কোনো বোন ছিল না, আর বাবা মা আগেই মারা গিয়েছে। তাই মহিলা বলতে আমাদের সাথে তখন কেউ ছিল না। আর এইসব ব্যাপারে যদি কোনো মহিলা থাকে তাহলে একটু
বেশি সাহায্য হয়ে যায়। তবে যেহেতু নেই, তাই আর কিছু করার ছিল না। প্রথমে আমি আমাদের আশপাশের প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য চাইলাম, কিন্তু কেউ সাহায্যের জন্য রাজি হলো না। সবাই এক কথায় বলল, আরে ভাই, জানেনই তো এখন রাত বাজে 12টা, অন্য কোনো সাহায্য হলে আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু রাতের 12টা বাজে, আমরা বাইরে যেতে পারবো না। ওইদিকে আমার স্ত্রী ব্যথায় কোকাচ্ছে, আমার বাবা বৃদ্ধ মানুষ, নিজের যত্নই নিজে রাখতে পারেন না। আমার স্ত্রীর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তারপর আমি আমাদের ফ্ল্যাটে ফিরে এসে বাবাকে বললাম, বাবা তুমি ওর সাথে থাকো, আমি একটু নিচে যাচ্ছি সাহায্য খোঁজার জন্য। আমার নিচে গিয়ে দেখতে হবে গাড়ি ঘোড়া পাই কিনা। আমার বাবা বললেন, তুই সাবধানে যা, আর তাড়াতাড়ি যা গিয়ে দেখ কোনো রিক্সা বা গাড়ি ঠিক করতে পারিস কিনা। ওকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতেই হবে। তুই সাবধানে গিয়ে দেখ তাড়াতাড়ি কি ব্যবস্থা করতে পারিস। আমি হন্তদন্ত হয়ে বাড়ির মেন গেটের চাবিটা খুঁজতে শুরু করলাম, কারণ রাত 12টা বাজলে গেট তালা দিয়ে দেওয়া হয়। কোকাতে কোকাতে লিমা বলল, চাবি শোকেসের ভেতরে আছে। আমি তাড়াতাড়ি চাবিটা নিয়ে দৌড়ে নিচতলায় গেলাম, মেন গেট খুললাম। সময়টা ছিল শীতের সময়, বাইরে প্রচন্ড শীত আর কুয়াশা যদিও প্রচন্ড বেশি ছিল না, তবে ঠান্ডা বেশি ভালোই ছিল। তাড়াহুড়োয় আমি কোন সোয়েটার বা চাদর নিয়ে আসতে পারিনি। মেন গেট থেকে বের হয়ে দেখলাম দূর পর্যন্ত কোনো মানুষ নেই। অবশ্য 5-6 মাস আগেও রাত 1টা পর্যন্ত রাস্তায় মানুষ দেখা যেত, কিন্তু এই ভুতুড়ে অ্যাম্বুলেন্সের ঘটনার যখন সমালোচনা শুরু হয়ে থাকে, তখন থেকে মানুষ 11:30টার মধ্যেই যে যার বাড়িতে থাকার চেষ্টা করে। খুব বেশি প্রয়োজন না পড়লে কেউই বের হয় না। আমি বাইরে বের হয়ে দেখলাম রাস্তার 2 ধারে সরকারি লাইট যেগুলো ছিল সেগুলোর বেশিরভাগই আলো নেই, বন্ধ হয়ে পড়ে আছে। শুধুমাত্র আমাদের বিল্ডিং এর একটু দূরে একটা খাম্বার লাইট জ্বলছিল। আমি চিৎকার করছিলাম, চিৎকার করে রিক্সা বা গাড়ির সন্ধান করছিলাম, কিন্তু একটা অটো রিক্সা, ভ্যান বা অন্য কিছুই দেখা যাচ্ছিল না। আমি কতক্ষণ বাম দিকে ছোটাছুটি করি, আবার ডান দিকে ছোটাছুটি করি। নিজেকে খুব অসহায় লাগছিল তখন, কারণ লিমাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। বারবার লিমার কথা মনে পড়ছিল। এইদিকে কোনো গাড়ি ঘোড়াই দেখছি না। কিছুটা সামনে যাওয়ার পর দূরে একটা রিক্সা দাঁড়িয়ে থাকতে দেখলাম, তবে শুধু রিক্সাই দাঁড়িয়েছিল, সেই রিক্সাতে কোনো চালক ছিল না। আমি দৌড়ে রিক্সার কাছে গেলাম, চিৎকার করে চালককে আওয়াজ দিতে থাকলাম। ভাবলাম সে আশপাশে থাকলে আমার আওয়াজ শুনে অবশ্যই আসবে, কিন্তু সেখানে কেউই আসছিল না। আমি বারবার চিৎকার করে ডাকছিলাম, কিন্তু রাস্তার সেই অন্ধকার এবং নির্জনতার মধ্যে শুধু আমার আওয়াজই ভাসছিল বাতাসে। রাস্তায় কুকুর আর পোকামাকড় ছাড়া আর কোনো কিছুর শব্দ শোনা যাচ্ছিল না। যত দূর পর্যন্ত শোনা যায় তত দূর পর্যন্ত নীরবতা বিরাজ করছিল। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। বারবার আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম। হঠাৎ আমার কানে একটা শব্দ এলো। শব্দটা পুলিশের জিপ অথবা কোনো এমার্জেন্সি অর্থাৎ অ্যাম্বুলেন্সের যে আওয়াজ থাকে সেই আওয়াজের মতো ছিল। ধীরে ধীরে আওয়াজটা বাড়ছিল, মনে হচ্ছিল সেই শব্দটা আমার কাছে আসছে। আমি শব্দের দিকে লক্ষ্য করলাম, হঠাৎ খুব দূর থেকে ছোট্ট একটা গাড়ির মতো কিছু কুয়াশা ভেদ করে সামনে আসছিল। প্রথমে 2 পাশের হেডলাইটে আলো দেখতে পেলাম। যখন আরো কাছে আসলো তখন বুঝলাম এটা কোনো ছোট গাড়ি নয়, বরং বড় গাড়ি। যত কাছে আসছিল ততই তার আকার আকৃতি বুঝতে পারছিলাম। তারপর দেখলাম সেটা একটা অ্যাম্বুলেন্স। যখন আমি বুঝতে পারলাম যে এটা একটা অ্যাম্বুলেন্স, তখন আমার মনের মধ্যে প্রচন্ড আনন্দ অনুভব হলো। তবে এই আনন্দ পর মুহূর্তে একদম ঘুচে গেল, কারণ আমাদের শহরটাই বেশি সময় ধরেই আমরা ভুতুড়ে অ্যাম্বুলেন্সের কথা শুনে আসছিলাম। যদিও আমি কখনোই সেই অ্যাম্বুলেন্সের প্রতি বিশ্বাস আনিনি, সবসময় ঠাট্টা করেছি, সবসময় এটা নাটকীয় ও গুজব বলে উড়িয়ে দিয়েছি। তবে সেই দিন যখন আমার চোখের সামনে আমি একটা অ্যাম্বুলেন্স দেখলাম আর সেই ভুতুড়ে অ্যাম্বুলেন্সের কথা আমার মনে পড়ে গেল, তখন আমার মনের মধ্যে প্রথম ভয়ের সঞ্চার হয়। কারণ তখন সময়টা ছিল 12টার পরের। 12টা বাজে আমার স্ত্রী লিমার ব্যথা উঠলে আমি দ্রুতই নিচে নেমে আসি সাহায্য খোঁজার জন্য। আর প্রায় 15 থেকে 25 মিনিট হয়ে গেছে আমি সাহায্য খুঁজছি, আর এমন সময় একটা অ্যাম্বুলেন্স চলে এলো। যদি অ্যাম্বুলেন্স কল দেওয়ার কথা আমার মাথায় ছিল না। এগুলো ভাবতে ভাবতে প্রায় সামান্য কিছু মুহূর্তের মধ্যে ওই অ্যাম্বুলেন্স একদম আমার সামনে এসে হাজির হয়ে গেল। আমি যে বাড়ির দিকে হাঁটা ধরবো অথবা কোথাও লুকিয়ে পড়বো সেই সুযোগ পাইনি। পেলে হয়তো তাই করতাম, কারণ সবসময় ঠাট্টা করে উড়িয়ে দেওয়া জিনিসটা আজ আমার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছিল। আমি অ্যাম্বুলেন্সের সামনে আয়নার দিকে তাকিয়ে রইলাম। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একজন আমার দিকে তাকিয়ে রইল। 1 মিনিটের মতো আমরা শুধু একে অপরের দিকে তাকিয়েছিলাম। আমার কিছু বলার সাহস হচ্ছিল না। আমি অফিসের যাতায়াতের জন্য বাইক ব্যবহার করতাম, তবে সেই সময় আমার বাইকটা ছিল মেকানিকের কাছে। বাইকের কিছু জরুরি কাজ করাচ্ছিলাম। মেকানিক বলেছিল সপ্তাহখানেক লাগবে, নয়তো নিজের বাইকে করে লিমাকে হাসপাতালে নিয়ে যেতে পারতাম। এমন সময় সে অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা লোকটা আমাকে কর্কশভাবে বলল, চুপ করে আছেন কেন? আমাদের ডেকে তামাশা শুরু করলেন যে? আপনার কি সাহায্যের প্রয়োজন নেই? আমি তার কথা শুনে থ হয়ে গেলাম। এত মনের মধ্যে ভয় আবার সাহায্য পাওয়ার আকাঙ্ক্ষা। কাঁপা কাঁপা কণ্ঠে আমি কোনো রকম তাকে বললাম, হ্যাঁ, আমার সাহায্যের প্রয়োজন। আমার স্ত্রী প্রচন্ড ব্যথায় ভুগছে, তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে।
লোকটা সাদা টুপি আর সাদা জামা পরা ছিল, যেমনটা অ্যাম্বুলেন্স ড্রাইভাররা পরে থাকে। দেখতে খুব হ্যাংলা পাতলা ছিল, গায়ের রং খুব কালো, মুখের মধ্যে কর্কশ ভাব আর কণ্ঠ কর্কশ। তাহলে ফোন করে ডেকে আবার হা করে দাঁড়িয়ে আছেন কেন? এত রাতে যেহেতু আপনি বাইরে, তাই সাহায্য অবশ্যই আপনারই প্রয়োজন। এজন্যই তো আপনার কাছে এসে থেমেছি। যখন অ্যাম্বুলেন্সটা আমার কাছে আসছিল তখন আমি দেখেছিলাম যে ড্রাইভিং সিটে কেউই ছিল না, আর লোকটা পাশে কো ড্রাইভিং সিটে বসা ছিল। আমি সাহায্য পেতে চাচ্ছিলাম, আবার ভয় পাচ্ছিলাম। তখন আমার মাথায় ভালো মন্দ দুটোই ঘুরপাক খাচ্ছিল। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই লোকটা আবার ধমক দিয়ে বলল, আরে কি ব্যাপার, তাড়াতাড়ি চলুন, আমাদের তো আরও কাজ আছে, আপনার জন্য তো বসে থাকতে পারবো না। আমি ভয়ে ভয়ে লোকটাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ হ্যাঁ আমি উঠে বসছি, তবে ভাই গাড়ি কে চালাবে? আপনাকে তো আমি ড্রাইভিং সিটের পাশের সিটে বসে থাকতে দেখেছিলাম, আর অ্যাম্বুলেন্সটা চলছিল, তাহলে এখন ড্রাইভিং কে করবে? লোকটা আমার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বলল, কোন দুনিয়ায় বসবাস করেন? এটা অটো অ্যাম্বুলেন্স, নিজে নিজেই চলার ক্ষমতা রাখে। বড় লোকদের এমার্জেন্সিতে এইসব অ্যাম্বুলেন্স বিশেষভাবে ব্যবহার করা হয়। এগুলো সব শ্রেণীর মানুষকে সার্ভিস দেয় না। আপনার ভাগ্য ভালো তো পেয়েছেন। এখন কথা না বাড়িয়ে উঠে বসুন। আপনার স্ত্রীর না সাহায্য প্রয়োজন? আমরা সাহায্য করার জন্যই ঘুরে ফিরি। তখন আমি ভাবলাম, তাহলে এই ব্যাপার। আর মানুষ ড্রাইভিং সিটে কাউকে না দেখার সত্ত্বেও অ্যাম্বুলেন্স চলতে দেখে ভাবে যে ভূতে চালাচ্ছে। তাহলে এই হলো এর রহস্য। তারপরে মনে ভয় লাগছিল। আমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের পেছনে ছুটে গেলাম। অ্যাম্বুলেন্সের দরজা খুলবো, আমার তখন মনে মনে একটা কথাই আসছিল, আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, তিনি সঠিক সময়ে সাহায্য পাঠিয়েছেন। মনে মনে এটা বলছিলাম, আর অ্যাম্বুলেন্সের দরজা খুললাম। দরজা খোলার পর যে দৃশ্য দেখি সেটা দেখার পর সাথে সাথে দরজার হ্যান্ডেল ছেড়ে 4-5 পা পিছিয়ে গেলাম। আমার কলিজাটা ধক করে ওঠে, কারণ অ্যাম্বুলেন্সের ভিতরে 2টা লাশ ছিল। অ্যাম্বুলেন্সের ভিতরে 2টা লাশ কাফনের সাদা চাদরে ঢাকা ছিল, পা থেকে মাথা পর্যন্ত সাদা চাদরে ঢাকা 2টি লাশ। রাস্তায় আমি, অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্সের সিটে বসে থাকা সেই লোকটা ছাড়া আছে 2টো লাশ। একটা সুস্থ স্বাভাবিক মানুষের ভেতর থেকে যখন প্রাণটা বের হয়ে যায় তখন মানুষ তাকে ভয় পেতে শুরু করে। এটাই হলো মানুষের অসহায়ত্ব। তারপরেও শরীর নিয়ে কত অহংকার। সেই লাশ 2টো দেখে আমার রীতিমতো শির দ্বারা ঠান্ডা শিহরণ নেমে গেল, গায়ের সবগুলো লোম দাঁড়িয়ে গেল। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম সামনের দিকে, গিয়ে বললাম, আরে ভাই পিছনে তো 2টা লাশ, আমার ভয় লাগে, আমি কিভাবে পেছনে বসবো? সামনে তো আপনি একা বসেছেন আর ড্রাইভিং সিট ফাঁকা, আমি এখন ড্রাইভিং সিটে বসি। লোকটা আমাকে এক ধমক দিয়ে বলল, আপনার সাহায্য করতে এসে আমার অপরাধ হলো নাকি? ড্রাইভিং সিটে বসলে গাড়ি চলতে অসুবিধা হয়ে যাবে। তাছাড়া ওগুলো তো শুধু লাশ, অন্য কিছু না। তাড়াতাড়ি যান আর সেখানে এক পাশ দিয়ে বসে পড়েন, আমার বেশি সময় নেই, আমাকে আবার এই লাশ পৌঁছে দিতে হবে। কথা শুনে আমি ইতস্তত করছিলাম, কিন্তু লিমার কথা ভেবে এক প্রকার বাধ্য হয়ে পেছনে বসতে গেলাম। আমি ইঁদুরের মতো পেছনে কোনো রকম বসলাম। তারপর দরজা লাগাতে না লাগাতেই গাড়ি স্টার্ট হয়ে গেল। লাশ 2টো আমার সামনে ছিল, 2 পাশের সিটে 2টা লাশ, মাঝখানে কিছু মাল সামানা, আর দরজার সাথে লেগে বসে রয়েছি আমি। মনে মনে আল্লাহকে ডাকছিলাম। এমন সময় আনুমানিক 10 থেকে 15 মিনিট পর গাড়ি চলছিল। হঠাৎ আমার বাম দিকে যে লাশটা ছিল সেই লাশটার চেহারা থেকে কাপড়টা সরে গেল। ভেতরে কোনো বাতাস ছিল না, দরজা জানালাও সব লাগানো। তারপরেও কিভাবে যে লাশের ওপর থেকে, অর্থাৎ মুখের ওপর থেকে কাপড় সরে গেল বুঝতে পারলাম না। সেদিকে চোখ যেতে না যেতেই আমার যেন পা থেকে মাটি সরে গেল। মনে হচ্ছিল আমার দম আটকে যাবে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মন চাচ্ছিল জোরে একটা চিৎকার দেই। গাড়ি চলছিল। আমি দেখলাম যে লাশের ওপর থেকে, অর্থাৎ মুখের কাছ থেকে কাপড় সরে গেছে। সেই লাশটা অন্য কারো নয়, বরং ওই লোকের লাশ যে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে রয়েছে এই অ্যাম্বুলেন্সে, যার সাথে আমি কিছুক্ষণ আগেও কথা বলছি, যে এখনো সামনে বসে আছে। আবার আমার চোখের সামনে সেই একই লোকের লাশ। ভয়ে আমার কলিজা কেঁপে উঠল। ঠিক এমন সময় খুব জোরে একটা ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্স থেমে গেল। আমি হুমড়ি খেয়ে পড়ে গেলাম। হন্তদন্ত করে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের দরজা খুলে রাস্তায় লাফ দিলাম। হাঁটু আর কোমরে প্রচণ্ড ব্যথা পেলাম। তারপরেও কোনো রকম উঠে গিয়ে অ্যাম্বুলেন্সের সামনে গেলাম। সেখানে গিয়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। দেখলাম যে অ্যাম্বুলেন্সের সামনে কেউ নেই, না ড্রাইভিং সিটে কেউ আছে, আর নাই ড্রাইভিং সিটের পাশের সিটে বসে থাকা ওই লোকটা। এবার ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল। কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। কাঁপা কাঁপা পায়ে পেছন দিকে গেলাম। গিয়ে দেখলাম লাশ 2টো ঠিক আগের মতোই নিজ নিজ জায়গায় পড়ে আছে। প্রচণ্ড শীতের মধ্যেও আমার ঘাম ছুটছিল, এমনকি আমার গায়ে কোনো সোয়েটার বা চাদরও ছিল না। হঠাৎ পেছন থেকে হালকা হাসির আওয়াজ পেলাম। তারপর পেছনে তাকালাম। পেছনে তাকিয়ে আমার যেন ভয় সীমা ছাড়িয়ে গেল। হা করে শুধু তাকিয়ে রইলাম, কোনো শব্দ করতে পারলাম না, কারণ পেছনে তাকিয়ে এমন দৃশ্য দেখেছি যে তা বলে বোঝানোর মতো নয়। আমি দেখলাম ওই একই লোক এবার আমার পেছনে দাঁড়িয়ে আছে। তার চেহারাটা এবার কিছুটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম।
তার গালে একটা কালো ছাপ ছিল, 2 টাকা বা 5 টাকার কয়েনের মতো গোল একটা কালো ছাপ। চেহারাটা এমন যেন দেখলে যে মতলে যাবে। আমি একবার লাশের দিকে তাকাচ্ছিলাম আর একবার ওই লোকের দিকে তাকাচ্ছিলাম। কি হচ্ছিল কিছুই বুঝে আসছিল না। তবে এতটুকু আমার তখন মনে প্রাণে বিশ্বাস হয়ে গেল যে আমাদের শহরে ওই ভুতুরে অ্যাম্বুলেন্সের কাহিনীটা কোনো কাহিনী নয়, বরং সত্য। কারণ সবকিছু আমার সামনে ছিল, অস্বীকার করে যাব কোথায়? যা কিছু ঘটছিল সেগুলো আজ পর্যন্ত ওই ভুতুরে অ্যাম্বুলেন্সের সম্পর্কে শোনা সব কথাগুলোর চাইতে অতিরিক্ত ভয়ঙ্কর ছিল। আমি পাগলের মতো বলে উঠলাম, এগুলো আমার সাথে কি হচ্ছে? আপনি কে ভাই? আমাকে মাফ করে দিন, দয়া করে আমাকে কিছু করবেন না। আমি এগুলো বলে যাচ্ছিলাম আর ওই লোকটা বিভৎসভাবে হেসে যাচ্ছিল। তার গায়ের রং বরাবরই কুৎসিত কালো। এক পর্যায়ে সে হাসি থামিয়ে বলল, শুধু একটা লাশ দেখলি? আমার মুখ লাগামহীনভাবে বলে উঠল, ওইখানে একটা লাশ আপনার, আবার আপনি এখানেও আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্য? আপনি কিভাবে 2 জায়গায়? আদৌ কি আপনি জীবিত নাকি মারা গেছেন? লোকটা আবার হেসে বলল, আর একবার দেখতো ওই লাশটা কার? না চাইতেও এক প্রকার বাধ্য হয়ে আমি আবার ওই লাশগুলোর দিকে তাকালাম। তারপর দেখলাম ডান পাশের লাশের মুখ থেকেও কাপড়টা সরে গিয়েছে, অথচ কোনো জায়গায় কোনো বাতাস ছিল না। বাতাস আর কুয়াশা ও শব্দ সবকিছু যেন সেই জায়গায় তখন থেমে গিয়েছিল। দ্বিতীয়বার সেখানে তাকিয়ে আমি যে দৃশ্য দেখি তা দেখে আমার সত্যি বলতে শরীর থেকে যেন প্রাণটা বের হয়ে গেল। আমি দেখলাম অন্য ওই লাশটি আমার ছিল। ওই লাশটির চেহারা হুবহু আমার মতো। এই দৃশ্য দেখিয়ে আমার তো মরে যাওয়ার মতো অবস্থা। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। ভয়ের চোটে আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। চোখে হাত রেখে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমার চারপাশ ঘিরে যে দৃশ্যগুলো ছিল তা দেখার আর কোনো সাহস আমার মধ্যে রইল না। মনে হচ্ছিল এখন আমার প্রাণটা চলে গেলে আমি বেঁচে যেতাম। হ্যাঁ, আমার ঠিক এমনই মনে হচ্ছিল। এমন সময় ওই লোকটার আওয়াজ শুনতে পেলাম। তবে আমি চোখ মেলে দ্বিতীয়বার তার দিকে তাকিয়ে কথা বলার সাহস করতে পারছিলাম না। সে বলল, তোর বউকে হাসপাতালে পৌঁছে দিয়েছি, ভেতরে গিয়ে দেখ, দেখবি তোর বাচ্চাও হয়ে গেছে। এই কথা শুনে আমি কান্না বন্ধ করে ফেললাম। চোখ তুলে তাকাতেই দেখলাম আশপাশে কেউ নেই এবং অ্যাম্বুলেন্সটা উধাও। অ্যাম্বুলেন্সটা যে চলে যাবে আমি তো আওয়াজ পাবো, কিন্তু আমি কোনো আওয়াজ পাইনি। লোকটা ওই কথা বলার পর সাথে সাথে চোখ খুলেছিলাম। তাহলে অ্যাম্বুলেন্সটা কোথায় গেল? লোকটাই বা কোথায় গেল? আবার সে বলল আমার বউকে নাকি হাসপাতালে পৌঁছে দিয়েছে। তবে চারদিক থেকে ওই ভয়ঙ্কর দৃশ্যগুলো, ভুতুরে অ্যাম্বুলেন্সটা, ওই মানুষরূপী ভিন্ন জিনিসটা চলে যাওয়াতে আমি শান্তি পাচ্ছিলাম, কারণ তার উপস্থিতি আমার রুহ কাঁপিয়ে ফেলেছিল। আমি আশপাশে তাকালাম। হঠাৎ আমার চোখে পড়ল রাস্তার বাম পাশে একটা হাসপাতাল, দোতলা একটা হাসপাতাল। আমি ভাবলাম লিমা সেখানে আছে। তবে আমার তখন মনের মধ্যে এত ভয় ছিল যে আমি একটুও ভাবলাম না যে লিমাকে তো আনতে অ্যাম্বুলেন্স বাসা পর্যন্ত যায়নি, তাহলে হাসপাতালে কিভাবে আনলো? তখন এই কথাটুকু আমার মাথায় আসলো না। হাসপাতাল দেখা মাত্র আমি ওই দিকে দৌড় দিলাম। এক দৌড়ে হাসপাতালের গেটে পৌঁছে গেলাম। ভেতরে ঢুকে দেখলাম কেউ নেই। বাইরে থেকে স্বাভাবিক হাসপাতালের মতো দেখলেও ভেতরে মনে হলো একটা পরিত্যক্ত হাসপাতালে ঢুকেছি। কাউন্টারে একজন নার্স ছিল। তাকে আমি বললাম, কোনো গর্ভবতী মহিলা এসেছে? সে মাথা উঠিয়ে আমার দিকে তাকালো। তার চাহনি অদ্ভুত ছিল। কোনো কথা না বলে সে শুধু হাতের ইশারায় আমাকে একটা রুম দেখিয়ে দিল। রুমটা কাছেই ছিল। আমি দৌড়ে রুমের দিকে চলে গেলাম। গিয়ে দেখি দরজা খোলা। আমার চোখের সামনে একটা বেডে শুয়ে আছে লিমা। তার সামনে আর একটা নার্স। ওই নার্স লিমার ডেলিভারি করাচ্ছিল। আমার চোখের সামনে দৃশ্যগুলো এমন ছিল যে না পারছিলাম কিছু বলতে আর না পারছিলাম সহ্য করে নিতে। আমার বুঝে আসছিল না যে চোখের সামনে যা দেখেছি তা আদৌ সত্য নাকি চলো না। লিমা চিৎকার করে আমাকে ডাকছিল। দরজা খোলা দেখে যে নাকি আমি ভেতরে ঢুকতে নিলাম, ওই নার্স আমাকে হাতের ইশারায় সেখানে থামিয়ে দিল। আমি এক নজর হাসপাতালটা দেখলাম। আমার কাছে মনে হলো সম্পূর্ণ পরিত্যক্ত একটা হাসপাতাল, কারণ সেখানে আমি লিমার সাথে থাকা ওই নার্স আর কাউন্টারে থাকা একটা নার্স ছাড়া কেউ ছিল না। আর মনে হচ্ছিল যেন হাসপাতালে কারেন্ট নেই। এমন সময় আমি একটা কান্নার আওয়াজ শুনলাম, বাচ্চার কান্নার আওয়াজ। ওই নার্স হাতের ইশারায় আমাকে ভেতরে ডাকলো। আমি ভেতরে গেলাম। নার্সটা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে এক বিভৎস হাসি দিতে দিতে বাহিরে চলে গেল। আমি দেখলাম লিমার পাশে একটা বাচ্চা। আমি লিমাকে প্রশ্ন করলাম, বাবা কোথায়? ওই বাচ্চাটা ছুঁয়ে দেখার কোনো ইচ্ছা জাগলো না আমার মধ্যে, যদিও সে লিমার পাশ শেষ হয়েছিল। লিমা কাঁদতে কাঁদতে হাতের ইশারা দিয়ে ওই রুমের মধ্যে এক কোনায় তাকাতে বলল। সেখানে তাকিয়ে আমি আল্লাহ বলে চিৎকার দিলাম, কারণ আমি দেখলাম একটা টেবিলের ওপর ডাক্তারদের অপারেশন করার যন্ত্রপাতি যেসব প্লেটে রাখা হয় সেই সব প্লেট আছে। আর ওই প্লেটগুলোর মধ্যে বড় বড় মানুষের গোশতের টুকরা, আর একটা প্লেটে আমার বাবার মাথা। এই অবস্থা দেখে আমি কোনো রকম সবকিছু ফেলে হাসপাতাল থেকে বাইরের দিকে দৌড় দিলাম।
দৌড় দিয়ে হন্তদন্ত করে কোনো গাড়ি বা গাড়ি জাতীয় কিছু সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। হাসপাতাল থেকে দৌড়ে পালানোর সময় বারবার পেছনে তাকাচ্ছিলাম, তাই সামনে খেয়াল করতে পারিনি। জ্ঞান হারানোর আগেই শেষবার আমি চোখের সামনে প্রচণ্ড আলো দেখেছিলাম। আমার আর কিছুই মনে নেই। আমি জানি না আমার জ্ঞান কখন ফিরেছিল। যখন আমার জ্ঞান ফিরে এসেছে তখন আমি দেখলাম একটা হাসপাতালের বেডে আমি শোয়া, পাশে আমার বাবা দাঁড়িয়ে আছেন। জ্ঞান ফেরার পর আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার বাবা আমার কাছে এলেন, আমি উঠে বসলাম আর জিজ্ঞাসা করলাম, এটা কোন জায়গা আর আমাকে এখানে কে আনলো? তবে মনে মনে আমি ভাবছিলাম এটা হয়তো আমার সাথে আবারও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শুরু। তবে আল্লাহর অশেষ রহমতে এমনটা ছিল না। আমার বাবা বললেন, তুই লিমার জন্য গাড়ি ঠিক করতে নিচে গেলে দেখলাম অনেক দেরি হয়ে যাচ্ছে। এদিকে লিমার অসহ্য কষ্ট হচ্ছিল। প্রায় অনেকটা সময় পার হয়ে গেলে আমি নিজেই আশপাশের ফ্ল্যাটে গেলাম। আকুতি মিনতি করে সবার কাছে সাহায্য চাইলাম। এক পর্যায়ে তারা সাহায্যের জন্য রাজি হলো। আমাদের 3 জন প্রতিবেশী একসাথে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর তারা অনেক খোঁজাখুঁজি করে একটা ভ্যান গাড়ি পেলে সেটাতে করে লিমাকে আমরা আমাদের বাড়ির থেকে সবচেয়ে কাছের এই হাসপাতাল থেকে নিয়ে এলাম। হাসপাতালে আমাকে আর লিমাকে পৌঁছে দেওয়ার পর তারা চলে যায়। তাদেরকে বিদায় জানিয়ে আমি যখন লিমার কাছে যাচ্ছিলাম তখন একটা ট্যাক্সি ড্রাইভার তোকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসে। তোকে দেখে চেনা মাত্রই আমি ছুটে যাই আর ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করি, কি হয়েছে তোর? ওই ড্রাইভার বলে, তুই নাকি রাস্তায় হঠাৎ দৌড়ে এসে তার সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করেছিস, তাই সে তোকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে এসেছে। তারপর ডাক্তার তোরও চিকিৎসা করে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর এখন তোর জ্ঞান ফিরল। বাবার কাছ থেকে এই কথাগুলো শুনে আমি খুব অবাক হলাম। বাবা আমাকে জিজ্ঞাসা করলো যে আমার এত দেরি হয়েছিল কেন, কিন্তু বাবাকে আর সত্যটা বললাম না। কথাটা পেরিয়ে জিজ্ঞাসা করলাম, লিমা কোথায়? বাবা বলল, চল তোকে লিমার কাছে নিয়ে যাই, তোর ছেলে হয়েছে, দেখতে একদম তোর মতো। সেই সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি হাতে আর কোমরে ব্যথা পেয়েছিলাম। কষ্ট করে লিমার কাছে গেলাম। লিমা তখন ঘুমাচ্ছিল, তার পাশে আমাদের নবজাতক। এবার সবকিছু স্বাভাবিক দেখে আমার খুব ভালো লাগলো আর আমি এগিয়ে গিয়ে আমার নিজের ছেলেকে কোলে তুলে নিলাম। তার মুখের দিকে তাকানো মাত্রই আমার পা থেকে মাটি সরে গেল। আমি দেখলাম আমার ছেলের গালে ঠিক ওই রকম পয়সার মতো কালো চিহ্ন, যে চিহ্ন আমি অ্যাম্বুলেন্সের ভেতর ড্রাইভিং সিটের পাশে বসে থাকা লোকটির গালে দেখেছিলাম। সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আবার। এরপর যখন আমার আবার জ্ঞান ফেরে তখন বাড়িতে ছিলাম। লিমা আর বাবা আমার কাছেই বসা ছিল আর পাশে আমার নবজাতক ছেলে। বাবা আর লিমার কাছ থেকে জানতে পারলাম যে প্রায় 1 দিন পর আমার জ্ঞান ফিরল। বাবা আমাকে জিজ্ঞাসা করলো যে তুই কেন বাবুকে কোলে নেওয়ার পর সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললি? সেটা তো তোর খুশির সময় ছিল। এবার আমি বাবা ও লিমাকে সমস্ত ঘটনা খুলে বললাম। রাতে লিমার জন্য সাহায্য খুঁজতে গিয়ে আমি যে কোনো বিপদে পড়েছিলাম তার সবকিছু বললাম। লিমার বাবা প্রচন্ড ভয় পেয়ে গেল। তারপর বলল, আমরা তো বাবুর গালে কোনো কালো চিহ্ন দেখিনি। আমি আমার ছেলের দিকে একটু ভয়ে ভয়ে তাকালাম। এবার দেখলাম সত্যি কোনো দাগ নেই আর তার চেহারাটা দেখতে একদম আমার মতো ছিল। এবার আনন্দে আত্মহারা হয়ে তাড়াতাড়ি কোলে তুলে নিলাম। ওকে কোলে নিতে না নিতেই আমার সমস্ত ভয় কেটে গেল। সেই মুহূর্তের জন্য আমি ভুলে গেলাম যে আমার জীবনে ভয়ঙ্কর কি ঘটেছিল আর কি কি কষ্টের সময় পার করে এসেছি এত দূর। সবকিছু ভুলে গেলাম। এমন সময় আমার ছেলে ধীরে ধীরে চোখ খুলে আমাকে দেখার পর হেসে দিল। সেই সময়ের অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। ওর হাসি দেখে আমি এক নিমিষে সব ভুলে গেলাম। যাই হোক, তারপর থেকে জীবনে আবার ধীরে ধীরে স্বাভাবিক মতোই চলতে শুরু করলো আর আমি 3 মাসের মধ্যে ওই শহর ছেড়ে অন্য জায়গায় শিফট হয়ে গেলাম পরিবার নিয়ে। এই ছিল আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যা আমাকে বিশ্বাস করাতে বাধ্য করে ফেললো যে সবকিছু গল্পগুজব হয় না। আসলে সবকিছু গল্পগুজব হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল চমৎকার এক ভৌতিক ও লোমহর্ষক অ্যাম্বুলেন্সের ঘটনা, অর্থাৎ ভুতুড়ে অ্যাম্বুলেন্স। আজকের প্রথম ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই এখনই লিখে ফেলুন। আমরা দ্বিতীয়তে আবারও একটি ভয়ঙ্কর অ্যাম্বুলেন্স সম্পর্কিত ঘটনা শুনব। আশা করি প্রথম ঘটনাটার মতো দ্বিতীয় ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দ্বিতীয় ঘটনার দিকে চলে যাই। দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি একজন আপু। আপুর নাম শান্তা। আপু আমাদের বরিশাল ভোলাতেই থাকেন। আপু যে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন ইমেল করে, সেটা ঘটেছিল তার ভাইয়ের সাথে। কারণ আপুর ভাইয়ের সাথে, তাহলে চলুন আর দেরি না করে আপুর ইমেল থেকেই তার সম্পর্কে ও ঘটনার সম্পর্কে জেনে নিই। শান্তা আপু তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম শান্তা, আমি বরিশাল ভোলায় থাকি। ভাইয়া, আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। আমি আজ যে ঘটনাটি শেয়ার করব সেটা খুব ভয়ঙ্কর এক ঘটনা। ঘটনাটা আমার নিজের ভাইয়ের। আমার ভাই বর্তমানে ট্রাক ড্রাইভার, তবে পূর্বে আমার ভাই অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল। আজকে এই ঘটনাটি শেয়ার করব সেই ঘটনার কারণেই মূলত আমার ভাই অ্যাম্বুলেন্স ড্রাইভারের পেশা ছেড়ে ট্রাক ড্রাইভারের পেশায় ঢোকেন। কারণ ওই ঘটনার পর আমার ভাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে আমি আমার ভাইয়ের নাম ও ঠিকানা হিসেবে ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটি আমার ভাই নিজেই আমাকে এবং আমার ফ্যামিলির
অন্যান্যদেরকে বলেছিল। ধরে নিন আমার ভাইয়ের নাম আরমান। আমার এই ঘটনাটি আপনার চ্যানেলে পোস্ট করলে আমি খুব খুশি হব। আমার সাজিয়ে গুছিয়ে লেখার অত অভিজ্ঞতা নেই, তাই ইমরান ভাই আমার ঘটনাটি আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে শ্রোতাদেরকে শোনাবেন। যদি আমার ইমেলটি সিলেক্ট করে থাকেন তাহলে আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঠিক সেভাবেই বলি যেভাবে আমার ভাই আমাদেরকে বলেছিল। বলছেন শান্তা আপুর ভাই আরমান। এই ঘটনাটা 2015 সালের। আমার মোবাইলে সন্ধ্যার দিকে একটা কল আসে হাসপাতাল থেকে। একটা মুর্দা সেই মুর্দার গ্রামে পৌঁছে দিতে হবে। গ্রামটা দূরে, 20,000 টাকা দেওয়া হবে যদি গ্রামে মুর্দা পৌঁছে দিতে পারি। লাশের সাথে কেউ থাকবে না। লাশটা আমাকে অ্যাম্বুলেন্সে একাই বহন করতে হবে। তবে লাশের একটা ছেলে ছিল, সেই ছেলে বাইকে করে অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে আসবে। আমি রাজি হয়ে গেলাম। কাগজপত্রের সমস্ত ফর্মালিটি শেষ হলে প্রায় 8টার দিকে লাশ অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। সচরাচর আমার সাথে অ্যাম্বুলেন্সে একজন হেল্পার থাকতো রোগীকে জরুরি সেবা দেওয়ার জন্য। তবে যেহেতু এটা একটা লাশ, তাই লাশের আর জরুরি সেবার কি প্রয়োজন আছে? তাই অ্যাম্বুলেন্সে আমি আর শুধু লাশ থাকবে। ছেলেটা যেহেতু বাইকে করে হাসপাতালে এসেছিল, তাই বাড়ি যাওয়ার সময় বাইকে করে যাবে। নয়তো আবার বাইক নিতে কে আসবে? নয়তো সে আমার সাথেই ড্রাইভিং সিটের পাশের সিটে বসে যেতে পারত। যাই হোক, সেটা আর হলো না। সেই লাশের গ্রামটা ছিল পাহাড়ি এলাকা। তবে কখনো কোনো লাশ নিয়ে যাওয়ার জন্য আমাকে এত টাকার অফার দেওয়া হয়নি। আর লাশ নিয়ে গন্তব্যে পৌঁছে দেয়া আমার জন্য কোনো নতুন কাজ ছিল না। এটা আমার নিত্য জীবনের কাজের অংশ। তাই ওই লাশ নিয়ে যাওয়া আমার জন্য কোনো নতুন কিছু ছিল না। লাশ নিয়ে আমি রওনা দিয়ে দিলাম। পিছনে পিছনে সেই লাশের ছেলে আসছিল। প্রায় 2 ঘন্টা পথ চলার পর আমি হাইওয়ের ওপর উঠে যাই। সবকিছু স্বাভাবিক চলছিল। সময়টা প্রচন্ড গরমও ছিল না, আবার শীতের সময়ও নয়। আবহাওয়া একদম স্বাভাবিক ছিল। যখন 2 ঘন্টা পার হয়ে গেল তখন আমি অনুভব করলাম হঠাৎ আমার অ্যাম্বুলেন্সের ভেতরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। 2 পাশের জানালা খোলা ছিল। আর এই অ্যাম্বুলেন্সটা ছিল নতুন, 4-5 মাস হয়েছে মাত্র। তবে অ্যাম্বুলেন্সটা অনেকবারই পাহাড়ি রাস্তায় চলেছে, কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি। তাছাড়া 2 মাস আগে অ্যাম্বুলেন্সের সার্ভিসিং করানো হয়েছিল। আমার প্রায় মনে হচ্ছিল তাপমাত্রা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। মনে হচ্ছিল যেন ইঞ্জিন গরম হতে হতে আগুন হয়ে গেছে। কিন্তু একটা নতুন অ্যাম্বুলেন্সে এমন হওয়ার তো কোনো কথা না। তার উপর আবার 2 মাস আগেই সার্ভিসিং করানো। কিন্তু মনে হচ্ছিল ইঞ্জিন গরম হয়ে গেছে। আমি মিটারের দিকে তাকালাম, কিন্তু সবকিছু স্বাভাবিক ছিল। ভেবে পাচ্ছিলাম না সমস্যাটা কোন জায়গায়। ভাবলাম যে কোনো না কোনো টেকনিক্যাল ইস্যু তো অবশ্যই হয়েছে, হয়তো অ্যাম্বুলেন্সে এত গরম হয়ে ওঠার তো প্রশ্ন ওঠে না। আমি কোনো লিস্ট না নিয়ে অ্যাম্বুলেন্সটা একটা হোটেলের সামনে দাঁড় করালাম। আমি সেখানে অ্যাম্বুলেন্স দাঁড় করানোর পর হোটেলের দিকে হাঁটা ধরলাম। আশপাশে আর কোনো দোকানপাট খোলা ছিল না, সব বন্ধ। শুধু একটা মাত্র হোটেল খোলা ছিল। তবে তারাও সবকিছু গোছগাছ করছিল হোটেল বন্ধ করার জন্য। সেখানে 2টা ছেলে ছিল শুধু, আর কেউই ছিল না। আমি হাঁটার স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি সেখানে গিয়ে বসলাম, নয়তো এই হোটেলটাও বন্ধ হয়ে যেত। একটা ছেলেকে ডাক দিয়ে বললাম আমার জন্য 1 কাপ চা বানিয়ে দিতে। সে আমাকে 1 কাপ চা বানিয়ে দিল। চা খেতে খেতে আমি ভাবলাম, যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার চা খাওয়া শেষ হতে হতে ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে, আর আমার জন্য ড্রাইভিং করা নিরাপদ হবে। আমি আমার চাটা শেষ করলাম। হোটেলটা তারপর বন্ধ করে দেওয়া হলো। আমি হোটেলের পেছন দিকে একটু গিয়ে হালকা হয়ে নিলাম। তারপর অ্যাম্বুলেন্সে ফিরে এলাম। এবার অ্যাম্বুলেন্সে ওঠার পর দেখলাম অ্যাম্বুলেন্স ঠান্ডা। তখন ভাবলাম যে তাহলে সমস্যাটা ইঞ্জিনের মধ্যেই হয়েছে। এজন্য অ্যাম্বুলেন্স গরম হয়ে গিয়েছিল ইঞ্জিনের তাপে। আমি এবার ছোট্ট ক্যাবিনেট দিয়ে লাশের ওইখানটায় তাকালাম, এটা দেখার জন্য যে লাশটা ঠিকঠাক আছে কিনা। কিন্তু সেখানে চোখ যেতেই দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনে ধোঁয়া দিয়ে ভরে গেছে। মনে হচ্ছে যেন কুয়াশা পড়েছে, ঠিকমতো লাশটা দেখা যাচ্ছিল না। অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশা শুধু একটা পেশা নয়, বরং বিশাল এক দায়িত্ব। লাশ হোক কিংবা রোগী, তার সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত কাঁধে এক বিশাল দায়িত্বের ভার থাকে। আর শুধু পৌঁছে দেয়াই নয়, বরং সঠিকভাবে পৌঁছে দিতে হয়। ক্যাবিনেট দিয়ে লাশটা ঠিকমতো দেখা যাচ্ছিল না বলে আমি গাড়ি থেকে নামলাম আর পেছন দিকে চলে গেলাম। অ্যাম্বুলেন্সের দরজা খুললাম, সাথে সাথে ধোঁয়াগুলো কিছু সময়ের মধ্যে বের হয়ে গেল। কিন্তু ধোঁয়া চলে যাওয়ার পর আমি যে দৃশ্য দেখি তা দেখে রীতিমতো আমার পিলি চমকে ওঠে। সেই লাশটা ছিল একটা মহিলার। আমি যখন লাশ অ্যাম্বুলেন্সে রেখেছিলাম তখন লাশটা অ্যাম্বুলেন্সের মাঝে একটা স্ট্রেচারের ওপর সাদা চাদর দিয়ে ঢাকা ছিল, শোয়া অবস্থায় ছিল। আর এখন আমি দেখলাম আমার চোখের সামনে সেই লাশটা বসে আছে স্ট্রেচারের ওপরে, আর তার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ সাদা কাপড়ে ঢাকা ছিল বসা অবস্থাতেই। এই দৃশ্য দেখে আমি কাঁপতে লাগলাম, কারণ আমার অ্যাম্বুলেন্সের পেশায় তখন 2 বছর হয়েছিল। আগে পরে কিছু হালকা পাতলা ডাক বা আওয়াজ শুনতে পেলেও এরকম অবস্থা কোনো দিনও দেখিনি। আমার চোখের সামনে ওই মহিলাটা কাফনের কাপড় নিজের ওপর থেকে সরানোর চেষ্টা করলো। আমার মনে হচ্ছিল যেন সে আমাকেই দেখছে কাপড়ের আড়াল থেকে। সে বলতে শুরু করলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার গায়ে এই কাফনের কাপড় কেন? আমি তো জীবিত একজন মানুষ, আমাকে এখান থেকে যেতে দাও।
এবার আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কারণ পরিবেশ দেখে মনে হচ্ছিল এটা খারাপ কিছু, আর কথা ও কার্যকলাপ দেখে মনে হচ্ছিল জীবিত মানুষ। এখন কোনটা বিশ্বাস করব বুঝতে পারছিলাম না। এমন সময় মহিলা তার মুখ থেকে চাদর টুকরো সরালো। আমি তার চেহারাটা দেখলাম। চেহারা দেখে মনে হলো জীবিত একজন সুস্থ স্বাভাবিক মানুষ। আমি যেমন একটা সুস্থ জীবিত মানুষ, সেও ঠিক এরকমই ছিল। তার চোখে মুখে দ্বিধাদ্বন্দ্বের ভাব ছিল। সেও পেরেশানিতে পড়ে গেল। সে বলল, হাসপাতালে তো আমার চিকিৎসা চলছিল, আমার চিকিৎসা কি শেষ হয়ে গেছে? এগুলো কি হচ্ছে আমার সাথে? এবার আমি একটু কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আসলে আপা, আমাকে তো বলা হয়েছিল আপনার লাশ, অর্থাৎ আপনাকে আপনার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। সেখানে আপনার আত্মীয় স্বজন ও বাড়ির লোকেরা আপনার কাফন দাফন করার জন্য অপেক্ষা করছিল। এই কথা শুনে সে চুপ হয়ে গেল। মনে হচ্ছিল যেন সে কিছুই বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। ঢুকিলে বলল, আপনার কাছে পানি আছে? আমি একটু পানি খাবো। আমি ভাবলাম হয়তো কোনো ভুল হয়েছে। মহিলাটা আসলে জীবিত, আর সবাই ভেবেছে যে সে মারা গেছে। যাই হোক, আমি তাড়াতাড়ি ড্রাইভিং সিটের দিকে ছুটে গেলাম পানির বোতল আনতে। এ নিয়ে অ্যাম্বুলেন্সের পেছনে দেখলাম সে এখনো বসে আছে। আমি তাড়াতাড়ি একটু এগিয়ে তাকে বোতলটা দিলাম। সে ওইভাবেই বসেছিল। এক নিঃশ্বাসে অর্ধেক বোতল পানি খেয়ে ফেললো আর বোতলটা নিচে রেখে দিল। আমি তাকে অভয় দিয়ে বললাম, চিন্তা করবেন না, আপনার ছেলে বাইকে করে অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে আসছে। এই কথা শুনে মহিলার কোনো প্রতিক্রিয়া ছিল না। আমি বললাম, এখনই তাকে কল দিয়ে আপনার কথা বলছি। তারপর আমি মহিলার ছেলেকে কল দিলাম। ছেলেটা আমার চাইতে দেরি করে রওনা দিয়েছিল, তাই এখন পর্যন্ত সে পৌঁছায়নি। অ্যাম্বুলেন্সের কাছাকাছি আমি কল দিলে সে কতক্ষণ পরে কল রিসিভ করলো। তারপর আমি তাকে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে ভালো করে বললাম যে তার মা জীবিত আছে, এখনো মারা যায়নি। তাকে আমি পানি খাইয়েছি, সে এখানে বসে আছে, আর তাকে তাড়াতাড়ি আসতে বললাম। ছেলেটা আমার কথা শুনে খুব অবাক হয়ে গেল। বলল, আপনি যা বলছেন তা কোনো মতে সম্ভব হতে পারে না। নিঃসন্দেহে আমার মা মারা গিয়েছেন, আপনি হয়তো কিছু ভুল দেখেছেন। আমি তাকে বললাম, আমি কিছুই ভুল দেখিনি। মোবাইলে তার আর আমার সাথে মোটামুটি ছোটখাটো একটা তর্ক হয়ে গেল। অবশেষে ছেলেটি বলল, আমি তাড়াতাড়ি আসছি, আপনি সেখানেই থাকুন। তারপর আমি ছেলেটা অপেক্ষা করতে থাকলাম। মহিলাকে বলেছিলাম, আপনি বিশ্রাম করুন, আপনার ছেলেকে জানিয়ে দিয়েছি আপনার কথা, সে শীঘ্রই আপনাকে নিতে আসবে। কলে কথা হওয়ার পর মহিলার দিকে তাকিয়ে দেখলাম সে সেই চাদর আবারও পা থেকে মাথা পর্যন্ত ঢেকে স্ট্রেচারের ওপর শুয়ে আছে। অল্প কিছুক্ষণের মধ্যে সেই ছেলে চলে এলো। তারপর বলল, কোথায় আমার মা? আমি তাকে অ্যাম্বুলেন্সের দরজা খুলে দেখালাম। সে তখনও একইভাবে স্ট্রেচারের ওপর শুয়েছিল। আমি তাকে জোরে ডাক দিলাম, আপা উঠে পড়ুন, আপনার ছেলে এসেছে। আপা, আপা উঠুন। কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। আমি ছেলেটার দিকে তাকালাম। ছেলেটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। আমি তাকে শান্ত কণ্ঠে বললাম, তুমি একটু দাঁড়াও, আমি উপরে উঠে দেখি। তারপর আমি অ্যাম্বুলেন্সের উপরে উঠে স্ট্রাকচারের কাছে গেলাম। গিয়ে কাছ থেকে মহিলাকে ডাক দিলাম, তাও সে উঠছিল না। তার ছেলে নিচে দাঁড়িয়েছিল ঠিক অ্যাম্বুলেন্সের গা ঘেঁষে সামনে। আমি তার চেহারার ওপর থেকে একটু কাপড়টা সরালাম। তারপর কাপড় সরিয়ে যে দৃশ্য দেখি তা দেখে রীতিমতো আমার মুখ থেকে চিৎকার বের হয়ে যায়। কারণ আমি দেখলাম মহিলাটার মুখ থোবড়ানো। মনে হচ্ছিল যে কোনো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মুখ থেতলে গেছে। মুখের সামান্যতম জায়গা ফাঁকা নেই। কোথায় চোখ আর কোথায় নাক মুখ কিছুই বোঝা যাচ্ছে না। আমি হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। এরপর ছেলেটা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি নেশা করে গাড়ি চালাতে এসেছেন? এরকম উল্টাপাল্টা বলছেন কেন? একজন মৃত মানুষ কিভাবে জীবিত হতে পারে আমাকে বলুন। আপনার মনে হয় মাথায় সমস্যা আছে। আমি তাকে বললাম, আমি নেশা করিনি আর মিথ্যা বলছি না। উনি একটু আগেও আমার সাথে কথা বলেছেন, আমার কাছে পানি চেয়েছেন। আমি তাকে 2 লিটারের একটা পানির বোতল দিলে সে অর্ধেকটাকে খেয়ে ফেলে। এতটুকু শুনে ছেলেটা বলে, তো আপনি আমার মাকে পানি খাওয়াইছেন? আমি বললাম, হ্যাঁ। আমি ওনাকে পানি খাওয়ানোর পর সে নিজেই পানির বোতলটা স্ট্রাকচারের সামনে রেখে দিয়েছে। ছেলেটা আমাকে পানির বোতলের সামনে ইশারা করে বলল, যদি আমার মা অর্ধেক পানি খেয়ে ফেলে তাহলে এই বোতল ভরা কিভাবে? আমি বোতলের দিকে তাকালাম, দেখলাম আসলে এই বোতলটা পুরোপুরি ভরা। আমার নিজের চোখ বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমার চোখের সামনে মহিলাটা পানি খেয়ে আবার নিজে বোতলের মুখ লাগিয়ে স্ট্রেচারের পাশে রেখে দিয়েছিল। কিন্তু এখন দেখছি বোতল সম্পূর্ণ পানিতে ভরা। আমার কিছুই মাথায় আসছিল না। ভয়ে আমি চুপ হয়ে গেলাম, কারণ আমি যা দেখেছি তা মিথ্যা ছিল না, আর সত্য প্রমাণ করার জন্য আমার কাছে কোনো প্রমাণও নেই। ছেলেটি আমাকে বলল, আমার মা আত্মহত্যা করার চেষ্টা করেছিল, নিজে এক ট্রাকের সামনে লাফ দেয়, আর দুর্ভাগ্যক্রমে তার মুখের ওপর দিয়ে ট্রাক চাপা দিয়ে যায়। তার মাথা ও চেহারা থেতলে গেছে, বেঁচে থাকার কোনো সুযোগই নেই। ডাক্তাররা হাসপাতালে নেওয়ার পর আইসিইউতে থাকার 10 মিনিট পরেই তাকে মৃত ঘোষণা করে, আর আমাদেরকে জানায় যে তার অ্যাক্সিডেন্টের পরে কিছুক্ষণ পালস থাকলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তার কাছ থেকে তার মায়ের এরকম আত্মহত্যা করার চেষ্টার ঘটনা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমার যেন পা অবশ্যই এখনই পড়ে যাব এমন অবস্থা। আমি ছেলেটাকে বললাম, আমাকে মাফ করো,
আমি এই লাশ পৌঁছে দিতে পারবো না। ছেলেটা চিন্তিত হয়ে পড়ল। বলল, আপনাকে 20,000 নয়, আরো বেশি দেব, কিন্তু আপনি লাশ পৌঁছে দিন। তার তো দাফন কাফনের প্রয়োজন আছে, আর আমি সব তো আমার মাকে হারিয়েছি। আপনার সাথে বাহাস করার মতো মন মানসিকতা আমার এখন নেই। ছেলেটার কথা শুনে আমি কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়লাম, কারণ ছেলেটার মুখের দিকে তাকাতেই মনে হলো যে সে প্রচণ্ড কান্নাকাটি করেছে, আর এখন তার চোখের পানিটুকু শুকিয়ে গেছে। এক প্রকার বাধ্য হয়ে আমি যেতে রাজি হলাম, তবে নিজের জানের উপরও কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। তাই ছেলেটাকে বললাম, আমি তোমার অবস্থা বুঝতে পারছি, তবে বাবা, আমি তোমার মায়ের লাশ একা কোনো মতে নিয়ে যেতে পারবো না, তোমাকে আমার সাথে যেতে হবে। ছেলেটা রাজি হয়ে গেল। তারপর আমরা ওর মায়ের লাশ এক সাইডে রেখে খুব কষ্টে বাইক অ্যাম্বুলেন্সে ওঠানোর চেষ্টা করলাম। তারপর কোনো রকম অ্যাম্বুলেন্সের আরেক পাশে বাইক রেখে দরজা বন্ধ করে দিলাম। ছেলেটার আমি সামনের সিটে চলে গেলাম। আমি ড্রাইভিং সিটে, আর ছেলেটা আমার পাশের সিটে বসে পড়ল। তারপর আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাতে শুরু করি, কিন্তু বারবার পেছন দিকে তাকাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল না জানি আবার কখন হঠাৎ সেই লাশ উঠে বসে কথা বলতে শুরু করে, অথবা এমন কোনো কাণ্ড করে যা দেখে হয়তো আমি হার্ট অ্যাটাক করে মারা যাব। কারণ প্রথম তো আমি জানতাম সে একটা লাশ, তারপরে দেখেছি সে এমন আচরণ করলো যেন জীবিত মানুষ। আর এখন তার সম্পূর্ণ সত্য জানার পর আমি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সহ্য করার মতো অবস্থায় নেই। তাকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত বারবার পেছনে তাকাচ্ছিলাম। ছেলেটা হয়তো বুঝতে পারছিল যে আমি খুব ভয় পেয়েছি, তাই আমাকে অভয় দিয়ে বলছিল যে আপনি গাড়ি চালান, কিচ্ছু হবে না। তারপর আল্লাহ আল্লাহ করতে করতে তাদের বাড়িতে পৌঁছে গেলাম। লাশ নামিয়ে আমি সেখানে আর 2 মুহূর্ত দাঁড়াতে চাইলাম না। ছেলেটা আমার অবস্থা দেখে তাড়াতাড়ি পারিশ্রমিক বুঝিয়ে দিল। আমি ততক্ষণে সেই জায়গা থেকে অ্যাম্বুলেন্স নিয়ে চলে এলাম। তারপর সেদিন থেকে আর কখনো অ্যাম্বুলেন্স ড্রাইভিংয়ের পেশায় ফিরে যাওয়ার কথা কল্পনাতে আনিনি, আর ট্রাক ড্রাইভিংয়ের পেশায় চলে যাই। ইমরান ভাইয়া, এই ছিল আমার ভাইয়ের সাথে ঘটা এক লোমহর্ষক অ্যাম্বুলেন্সের ঘটনা। আশা করি আমার ইমেলটা সিলেক্ট হবে। ভালো থাকবেন, আর এভাবে আমাদের জন্য নতুন নতুন ঘটনা উপহার স্বরূপ নিয়ে আসবেন, এটাই আশা করি। আল্লাহ হাফেজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল শান্তা আপুর ভাইয়ের এক চমৎকার ঘটনা, যা শুরু থেকে শেষ পর্যন্ত ভয় আর ভয় ছিল। সত্যি তার অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। আল্লাহ সবাইকে এই ধরনের পরিস্থিতি থেকে হেফাজত করুন। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে আমাদের ভিডিওর অন্য ঘটনায় চলে যাই। আগামী ঘটনার জন্য আমরা যে ইমেলটা সিলেক্ট করেছি সেটা আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদপুর থেকে এক ভাই। যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সেটিও আগের ঘটনাগুলোর মতো হার হিম করা। ভাইয়ের নাম মোহাম্মদ আলমগীর। তাহলে চলুন আর দেরি না করে আলমগীর ভাইয়ের ইমেলটা পড়া যাক। আলমগীর ভাই তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন তা জিজ্ঞাসা করব না, দোয়া রইল, আর আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমার নাম মোহাম্মদ আলমগীর, আমি মোহাম্মদপুরে থাকি। আজ আমি যেই ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটি আমি শুনেছি আমার আব্বুর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল আব্বুর বন্ধুর দুলা ভাইয়ের সাথে। সঙ্গত কারণে তার নাম গোপন রাখছি, কারণ তিনি এখন অ্যাম্বুলেন্স ড্রাইভিংয়ের পেশায় আছেন। তবে ধরে নিন তার নাম রাজীব। ইমরান ভাই, আমি এর আগে কখনোই আপনাকে কোনো ঘটনা লিখে পাঠাইনি, তাই আমার লেখালেখির এত কোনো অভিজ্ঞতা নেই। আমার ঘটনাটি আপনি ন্যারেট করে শ্রোতাদেরকে শোনাবেন, এটা আমার অনুরোধ। তবে জানি না আমার ইমেলটা সিলেক্ট হবে কিনা। আমি প্রতিদিন আপনার ভিডিও শুনি, ঘুমানোর আগে বেশি শোনা হয়। যাক ইমরান ভাই, আমি আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করি যেভাবে আমার আব্বুর বন্ধুর দুলাভাই বলেছিলেন। আর হ্যাঁ, ঠিকানাগুলো সত্য হবে না। বলছেন রাজীব। রাত তখন প্রায় 2:30টার মতো। আমি তখন অজু করে তাসবিহাতে বসেছিলাম নামাজের পর একটু আরাম করব বলে। ঠিক সেই সময় ফোনটা বাজলো, ডিউটির ফোন। মনের মধ্যে হালকা একটা অস্বস্তি হচ্ছিল, জানি না কেন। রিসিভ করতে ওপাশ থেকে একটা কাপা কণ্ঠ বলল, ভাই, রোগীটা মারা যাচ্ছে, আপনারাই ভরসা। ঠিকানা দিলে বুঝলাম জায়গাটা খুব একটা দূরে না, পুরান ঢাকার একটা গলি, যেখানে গাড়ি ঢোকানোই ঝুঁকিপূর্ণ। অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে আমি আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ির সাইরেন বাজছিল, কিন্তু সেই রাতে রাস্তাটা অস্বাভাবিকভাবে নীরব। রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্টের নিচে ছায়া নড়ছিল। চোখে পড়লে বুকটা ধক করে উঠত। আমি বারবার আয়াতুল কুরসি পড়ছিলাম মনে মনে। পৌঁছে দেখি এক বৃদ্ধ লোক দরজার সামনে দাঁড়িয়ে কোলে একটা শিশুর মতো করে একজন বৃদ্ধাকে ধরে রেখেছে। তার মুখ একেবারে বিবর্ণ, নিঃশ্বাস নিতে পারছেন না। আমায় দেখেই কাঁদতে কাঁদতে বলল, ভাই, দয়া করেন, আমার বউটারে বাঁচান। আমি কিছু না বলে তাড়াতাড়ি স্ট্রেচার নামিয়ে ওনাকে তুলতে সাহায্য করলাম। লোকটা মাথায় হাত রেখে বলল, ও শুধু আপনাকে চাইছে। আমি খানিকটা অবাক হলাম, উনি আমাকে চিনবেন কেন? আমি তো এই এলাকার কেউ না। গাড়িতে তুলেই রোগী মহিলার মুখের দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার চোখ খোলা ছিল, কিন্তু চাহনি খুব গভীর, যেন কিছু বলতে চায় কিন্তু পারছে না। আমি জানি না কেন আমার কাঁধে হঠাৎ একটা ঠান্ডা হাতের ছোঁয়া অনুভব করলাম, কিন্তু তখন আমার পাশে কেউ ছিল না। অ্যাম্বুলেন্স ছাড়ার আগে আমি শুধু বললাম, আপা, কোরআনের কিছু আয়াত পড়ুন মনে মনে, ইনশাল্লাহ কিছু হবে না। তখন উনি ঠোঁট নাড়াচ্ছিলেন,
কি যেন জপছিলেন। আমি কেবিনে উঠে গাড়ি চালাতে লাগলাম আর পেছনের আয়নায় মাঝে মাঝে তাকিয়ে দেখছিলাম তার চোখ যা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ভয় লাগছিল, হ্যাঁ ভীষণ ভয় লাগছিল, কিন্তু আমি আল্লাহর ওপর ভরসা করে চালিয়ে যাচ্ছিলাম। মনে মনে শুধু একটা দোয়া করছিলাম, হে আল্লাহ, যদি মেয়েটার মৃত্যু লেখা থাকে তবে আপনি দয়া করে তাকে সহজ করুন। হাসপাতাল মাত্র 12 মিনিট দূর, কিন্তু সেই 12 মিনিট আমার জীবনের সবচেয়ে লম্বা সময় হয়ে দাঁড়ালো। হাসপাতালে পৌঁছাতে আমার বেশি সময় লাগেনি, কিন্তু ভিতরে ঢুকে বুঝলাম কিছু একটা ঠিকঠাক নেই। রোগী মহিলাকে স্ট্রেচারে তোলার সময় নার্সরা একটু হকচকিয়ে গেল। একজন বলল, উনি তো চোখ খুলেই রেখেছেন। আমি বললাম, হ্যাঁ, কিন্তু জ্ঞান নেই মনে হলো। নার্স বলল, চোখ খোলা থাকলেও এই দৃষ্টিভঙ্গি স্বাভাবিক না ভাই, একদম আলাদা রকম। তারা দ্রুত তাকে ট্রিটমেন্ট রুমে নিয়ে গেল। আমি বাইরে অপেক্ষা করছিলাম। তখন এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে। আমি হঠাৎ ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু সেই মুহূর্তে হাসপাতালের ভেতর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, রাজীব ভাই, আমারে ফেলে যাবেন না প্লিজ। আমি চমকে গেলাম, কেউ আমার নাম জানলো কিভাবে? আমি তো কাউকে চিনিও না এখানে। এক পা করে সামনে এগোলাম। ডাকটা আবার এলো, এবার যেন আরো কাছে। ভেতরে গিয়ে দেখি রোগী মহিলাকে আইসিইউতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, কিন্তু তখনও তার ঠোঁট কিছু একটা পড়ছিল। আমি কান পেতে শুনলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার ঠোঁট থেমে গেল, চোখ বন্ধ হয়ে এলো ধীরে ধীরে। ডাক্তার এসে জানালো হৃদস্পন্দন খুব দুর্বল, কিছু বুঝতে পারছি না। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে চোখ বন্ধ করলাম। কিন্তু তখনই চোখ বন্ধ করতেই যেন আমার আশপাশের জগৎটাই পাল্টে গেল। আমি দেখতে পেলাম আমি একটা অন্ধকার গলির মধ্যে দাঁড়িয়ে, কোথাও আলো নেই। দূরে এক মহিলার অবয়ব, ঠিক সেই রোগীর মতো। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছেন। আমি বললাম, আপনি কে? তিনি উত্তর দিলেন না, শুধু সামনে এগিয়ে এলেন। মুখে হাসি, কিন্তু চোখে কান্না। তারপর হঠাৎ চারপাশে সূরা ফাতিহা পড়ার শব্দ গুঞ্জন করতে লাগলো। চোখ খুলে দেখি আমি হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে। একজন বয়স্ক রোগীর আত্মীয় রোগীর জানাজা পড়ার আয়াত পাঠ করছে। আমার গা শিউরে উঠল। আমি তাড়াতাড়ি হাসপাতালের বারান্দা দিয়ে বেরিয়ে এলাম। গাড়ির পাশে গিয়ে বসে পড়লাম। সিটে বসে ভাবছিলাম, এই মেয়েটা কে ছিল? কেন সে আমাকে ডাকছিল? হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে অপরিচিত নাম্বার। ধরতে উপাস থেকে শোনা গেল সে একই গলা, রাজীব ভাই, আপনি ছাড়া আমার আর কেউ নাই, ফিরে আসেন। আমি এবার ভীষণ ভয় পেলাম। ফোনটা রেখে আমি কয়েক সেকেন্ড থমকেছিলাম। সে একই গলা, সে একই অনুরোধ, ফিরে আসেন। কিন্তু এই ফোন তো সেই মৃত নারীর হওয়ার কথা নয়। কে ছিল এই কণ্ঠের পেছনে? ভুল তো শুনিনি। আমি ভয় পেয়ে ফোনটা সুইচ অফ করে ফেললাম। তবে ভয় থেকে নয়, অভিমান থেকে। কেন আমি তো শুধু একজন অ্যাম্বুলেন্স চালক, যাকে মানুষ সাধারণত গুরুত্ব দেয় না। তাহলে এই মেয়ে, এই ছায়া, এই ডাক সব আমার জন্য কেন? সেই রাতের পর আমি 2 দিন কাজে যাইনি। নিজের মধ্যেই গুটিয়েছিলাম। বারবার সেই চোখ, সেই কণ্ঠস্বর ফিরে ফিরে আসছিল। এমনকি নামাজে মন বসাতে পারছিলাম না। যখনই সিজদায় যাই মনে হয় কেউ আমার পাশে বসে আছে। 3য় দিন সকালে হেড অফিস থেকে ফোন এলো। একটা বিশেষ অনুরোধ এসেছে। একজন বয়স্ক ব্যক্তি শুধু আপনাকে অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে চাইছেন। আমার বুকটা ধক করে উঠল। আমি কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। ঠিকানা ছিল মিরপুরের একটা পুরনো বাড়ি। পৌঁছে দেখি এক বৃদ্ধা সাদা শাড়ি পরে দরজায় দাঁড়িয়ে, মাথায় সাদা ওড়না। আমার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, তুমি ঠিক সময় এসেছো রাজীব ভাই। আমি ভীষণ অবাক হলাম। আপনি আমাকে চেনেন? তিনি বললেন না কিছু, শুধু বললেন, আমার একমাত্র ছেলের নাম ছিল রাজীব, যুদ্ধের সময় হারিয়ে গিয়েছিল। তোমার চেহারাটা অবিকল ওর মতো। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি তাকে গাড়িতে তুললাম। তার শরীর খারাপ, কিছুটা বার্ধক্যজনিত, কিন্তু চোখে ছিল অন্যরকম প্রশান্তি। হাসপাতালে পৌঁছে দেওয়ার সময় তিনি আমার হাতে একটা ছোট কোরআন শরীফ ধরিয়ে বললেন, তুমি অন্যরকম রাজীব ভাই। কাউকে হারিয়ে গেলে যে শুধু কান্নায় আসে না, কখনো কখনো কারো ভেতরেই তাদের ফেরত পাওয়া যায়। তিনি চলে গেলেন। সেদিন রাতে আমি আবার সেই রোগীর ফাইলটা খুঁজে বের করলাম, যার জন্য ওই প্রথম রাতে ডাক পেয়েছিলাম। নাম ছিল আতিয়া খাতুন, ঠিকানা ছিল মিরপুর। তাইলে আমি জানি না মৃত্যুর পরে আত্মার সম্পর্ক কিভাবে কাজ করে, কিন্তু আমি এটা জানি সেই প্রথম রাতে আমি যার হাত ধরে রেখেছিলাম তিনি হয়তো কারো মা ছিলেন। আজ যার কাছে আমি রাজীব ভাই, তিনি হয়তো সেই মায়ের খোঁজেই ছিলেন। আমি মাথা নিচু করে বললাম, হে আল্লাহ, যদি আমি কোনো হারানো আত্মার সান্ত্বনা হতে পারি তাহলে আমাকেও হেদায়েত দাও, যেন আমি পথ না হারাই। আমি যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করি ততই যেন কিছু আমাকে টেনে নেয়। আতিয়া খাতুনের মৃত্যুর পরের ঘটনা, সে বৃদ্ধার অদ্ভুত মেল আর ফোন কল, সব মিলে একটা অদৃশ্য কুয়াশা ঘিরে ধরেছিল আমার জীবন। এক রাতে নামাজের পর আমি জানালার পাশে বসে কোরআন পড়ছিলাম। হঠাৎ ঘরের বাতাস ভারী লাগতে শুরু করলো। জানালার পর্দা নাড়তে নাড়তেই আমি বুঝলাম ঘরে আমি একা নেই। আমি পড়া বন্ধ করতেই আমার কানের কাছে খুব হালকা শব্দ, ঠিক যেন কেউ ফিসফিস করে বলছে, আয়াতুল কুরসি পড়ো।
তাহলে আমি আসতে পারবো না। আমি কাপা গলায় বললাম, তুমি কে? উত্তর আসেনি, শুধু জানালার বাইরে একটা পায়ের শব্দ। ধীরে ধীরে যেন কেউ হাঁটছে। আমি চোখ বন্ধ করে দ্রুত আয়াতুল কুরসি আর সূরা ফালাক পড়তে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বাতাসটা হালকা হলো, যেন কেউ আসতে চেয়েও ফিরে গেল। সেই রাতে আমি একজন বয়স্ক আলেমের কাছে গেলাম, যিনি রুহানি চিকিৎসা করেন। সব খুলে বললাম। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার সাথে একজন আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। সে তোমাকে কিছু জানাতে চায়, কিন্তু সে নিজেও দোটা নেয়। হয়তো সে অপূর্ণতা নিয়ে দুনিয়া ছেড়েছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমি কি করব? তিনি বললেন, সূরা ইয়াসিন প্রতিদিন পড়ে তার নামে দোয়া করো এবং জানতে চেষ্টা করো আতিয়া খাতুনের জীবনে এমন কি ছিল যা এখনো শেষ হয়নি। ঘরে ফিরে আমি ফাইলপত্র ঘেটে আতিয়ার পরিবারের নাম খুঁজলাম। কোথাও কোনো আত্মীয় স্বজনের তথ্য নেই, শুধু একটা পুরনো ঠিকানা, মিরপুর 13, ব্লক সি, বাড়ি 11। আমি ঠিক করলাম পরের দিন ওখানে যাব। পরদিন সকালে গাড়ি নিয়ে রওনা দিলাম। ঠিকানায় গিয়ে দেখি বাড়িটা অনেক পুরনো, যেন বহু বছর ধরে ব্যবহার হয়নি। পাশের দোকানদারকে জিজ্ঞেস করতে বলল, আতিয়া খাতুন, উনি তো প্রায় 10 বছর আগে মারা গেছেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। বললাম, না না, উনি তো 5 দিন আগে আমার অ্যাম্বুলেন্সে ছিলেন। দোকানদার আমার দিকে তাকিয়ে হাসলো না, ভয়ও পেল না, বরং শান্ত গলায় বলল, আপনি একা না ভাই, ওনাকে অনেকেই এখনো দেখে, রাস্তায়, জানালায়। কেউ কেউ বলে উনি কাউকে খুঁজছেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে আমি কাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম? আমি যেন সময়ের এক গোলক ধাঁধায় আটকে গিয়েছিলাম। পুরনো মিরপুরের সেই বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, যেটা আতিয়া খাতুনের বলে চিহ্নিত হয়েছিল। যদিও বলা হয় তিনি 10 বছর আগে মারা গেছেন, তবে আমি কি একজন মৃত মানুষকে অ্যাম্বুলেন্সে তুলেছিলাম? একজন মৃত মানুষ আমাকে ফোন করেছিল। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি বাড়িটার ভেতর ঢুকলাম। ধুলোয় ভরা বারান্দা, ছেঁড়া পর্দার, দরজার গায়ে ঝুলন্ত তালা, সবকিছুতেই বছরের পর বছরের পরিত্যক্ততার ছাপ। কিন্তু জানেন সবচেয়ে অদ্ভুত জিনিসটা কি ছিল? ঘরের দেয়ালের এক কোণে একটা পুরনো ফ্রেমে এক যুবকের ছবি ছিল, চেহারাটা একদম আমার মতো। আমি থমকে গেলাম। নিচে লেখা ছিল, রাজীব হোসেন, 1971, 1975। আমার ছেলে। আমার বুক ধক করে উঠল। আমি বুঝে গিয়েছিলাম আতিয়া খাতুনের একমাত্র ছেলে ছিল রাজীব। হয়তো 1971-এর যুদ্ধেই হারিয়ে যায়, আর তার মৃত্যুর পরও তার মা সেই শূন্যতাকে ধারণ করে বেঁচেছিলেন। এমনকি মৃত্যুর পরও হয়তো তিনি আমাকে তার হারানো ছেলের প্রতিচ্ছবি হিসেবে দেখেছিলেন, তাই আমাকে চেয়েছিলেন। হঠাৎ আমার পেছনে এক গলা শুনলাম, তুমি ফিরেছ রাজীব? আমি ঘুরে দেখি কেউ নেই। তবু আমি উত্তর দিলাম, আমি রাজীব না, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি কি হারিয়েছেন। একটা শীতল হাওয়া ঘরের মধ্যে ঘুরে গেল। তারপর দেয়ালের ঘড়িটা হঠাৎ চলা শুরু করলো। পুরনো ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টে গেল, আর আমি বুঝলাম তিনি চলে যাচ্ছেন। একটা ক্ষীণ আওয়াজ আমার কানে এলো, এবার আমায় আল্লাহর কাছে দোয়া করো, আমি মুক্তি চাই। আমি সেদিনই আতিয়া খাতুনের নামে সূরা ইয়াসিন, সূরা মুলুক আর দোয়া মাগফিরাত পড়ে দান করলাম। পরের 7 দিন রোজা রেখে নামাজে তার জন্য দোয়া করলাম। সপ্তাহ শেষে আমি অনেক হালকা বোধ করলাম, যেন কাঁধের ওপর ভার ছিল তা নেমে গেছে। জানি না তুমি বিশ্বাস করবে কিনা, তবে সত্যি বলছি, সেই দিনটার পর আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অধ্যায় শেষ হলো। আতিয়া খাতুন চলে গেলেন। কোনো চিঠি, কোনো বিদায়, শুধু একটা ভার হালকা হয়ে গেল। আমি যেন আর কারো ছায়া ছিলাম না, আবার নিজেই হয়ে উঠলাম রাজীব, একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, একজন মানুষ, একজন মুসলিম। সেদিনের পর থেকে আর কেউ আমায় অদ্ভুত কণ্ঠে ডাকেনি। রাতে গা ছমছমে বাতাস বয়নি, জানালার পাশে ছায়াও দাঁড়ায়নি। আমি আবার কাজে ফিরেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি, স্ত্রীর হাতের চা খেয়ে নতুন দিনের রুটিনে নেমে যাই। একদিন রাতে হাসপাতালে এক বাচ্চা ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে বসে সে হঠাৎ জিজ্ঞেস করলো, আঙ্কেল, আপনি কি ভয় পান না? রাতে এভাবে সাইরেন বাজিয়ে কোথায় কোথায় যান? আমি একটু হেসে বলেছিলাম, ভয় আসে, কিন্তু ভয় কাটানোর নামই তো বিশ্বাস। বাচ্চাটা বলল, আমি সূরা ফালাক পড়ি, ভয় কাটে। আমি মৃদু হেসে মাথায় হাত রাখলাম। ঠিক এইটুকুই তো চেয়েছিলাম সবসময়, ভয়ের মাঝে আল্লাহকে খুঁজে পাওয়া। তারপর একদিন রাতে বাসায় ফিরে জানালার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। তারারা কেমন জ্বলজ্বল করছিল। মনে হলো কেউ সেখান থেকে আমাকে দেখছে। আমি চোখ বন্ধ করে শুধু একটা কথাই বললাম, হে আল্লাহ, তুমি জানো কার অভাব কাকে দিয়ে পূরণ হয়। আমি শুধু তোর সন্তুষ্টি চাই। আতিয়া খাতুন যদি এখনো কোথাও থেকে থাকেন, আমি জানি এই বার্তাটা তিনি পেয়ে গেছেন। আমি এখন আগের মতোই স্বাভাবিক, তবে একটাই পার্থক্য, এখন আমার ভিতরে অতীতের একটা নিঃশব্দ ছায়া আছে, যেটা আমাকে প্রতিদিন মনে করায় মানুষের কাজ শুধু গন্তব্যে পৌঁছানো না, মাঝে মাঝে কারো যাত্রাপথে আলো জ্বালিয়েও রাখা। আর সেই আলো জ্বালানোই তো আমার কাজ ছিল, আছে, থাকবে। তো ইমরান ভাই, এই ছিল আমার আব্বুর বন্ধুর দুলা ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক ঘটনা। আশা করি ঘটনাটি সিলেক্ট হবে আর সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ বন্ধুরা। এই ছিল আরও একটি বিরল চমকে ওঠার মতো ঘটনা। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এই পর্যন্ত যারা আমাদের সাথে আছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।
এই ঘটনাগুলোর মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে তা কমেন্টে লিখে ফেলুন। তাহলে আর কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব শেষ ভয়ের দিকে। আর শেষ ভয়ের জন্য আমরা যে ইমেলটি সিলেক্ট করেছি সেটি আমাদেরকে পাঠিয়েছেন ঢাকা থেকে এক ভাই। ভাই সম্পর্কে সবকিছু জানবো তার লেখা ইমেলে। ভাই তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভবিষ্যতে এরকম ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার কামনা। ভাই, আমার নাম মোহাম্মদ আরিফ আর আমি ঢাকাতে থাকি। আমি যে ঘটনাটি পাঠাচ্ছি সেটা ঘটেছিল আমাদের এলাকার এক বড় ভাইয়ের বাবার সাথে। তবে কতটুকু সত্য মিথ্যা তা আমি জানি না। একদিন কথায় কথায় ওই ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম। তবে ভাই সঙ্গত কারণে আমি তার নাম ও ঠিকানা উল্লেখ করছি না। আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। ভাই, একটি ঘটনা জানার পর কতক্ষণে আপনাকে লিখে পাঠাবো ব্যাকুল হয়েছিলাম। আমার সেই এলাকার বড় ভাইয়ের বাবার বয়স প্রায় 47 থেকে 48 হবে। যাই হোক ইমরান ভাই, আপনি তার নামের জায়গায় একটা ছদ্মনাম দিয়ে দিন। আমি মূল ঘটনায় চলে যাই। ওই বড় ভাইয়ের কাছ থেকে আমি শুনেছিলাম আর তিনি শুনেছেন তার বাবার কাছ থেকেই। আমি তার বাবার ভাষ্য মতোই ঘটনাটা লিখছি। লেখার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন মোহাম্মদ হামিদ, ছদ্মনাম। রাত তখন প্রায় 1:30 বাজে। গাবতলীর সেই পুরাতন রাস্তাটা ধরে আমি অ্যাম্বুলেন্সটা চালাচ্ছিলাম। ঢাকায় আজও সেই অস্বাভাবিক গরম, কিন্তু জানি না কেন জানালার ফাঁক দিয়ে একটানা ঠান্ডা বাতাস ঢুকছিল। অ্যাম্বুলেন্সের পেছনে রাখা 3টা লাশ কাফনের কাপড়ে মোড়া। তারা সবাই ছিল একই পরিবারের। একটা সড়ক দুর্ঘটনায় একসাথে মারা গেছে এক বৃদ্ধ, তার ছেলে আর পুত্রবধূ। আমার কাজ শুধু লাশ পৌঁছে দেয়া। গ্রামের নাম ছিল মাহমুদপুর। ঢাকার বাইরে প্রায় 4 ঘন্টার পথ, কিন্তু জানতাম না সেই 4 ঘন্টা হবে আমার জীবনের সবচেয়ে ভয়ানক সময়। আমি হামিদ, 10 বছর অ্যাম্বুলেন্স চালাই, হাজারো লাশ নিয়ে গেছি, কিন্তু এমন কিছু কখনো হয়নি। গাড়িতে ওঠার সময় থেকেই কিছু একটা অস্বাভাবিক লাগছিল। জানি না কেমন এক অনুভূতি, যেন কেউ আমার কাঁধে নিঃশ্বাস ফেলছে। পেছনে তাকালেই মনে হতো যেন পেছনের জানালায় কেউ তাকিয়ে আছে, কিন্তু প্রতিবারই কিছু দেখতে পেতাম না। রাস্তায় তখন কোনো গাড়ি নেই, হেডলাইটের আলো ছাড়া সব অন্ধকার। আমি দরুদ পড়ছিলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছিলাম বারবার। হঠাৎ পেছন থেকে খটাস করে একটা শব্দ হলো। অ্যাম্বুলেন্সের ভেতর এমন শব্দ হবার কথা না। মনে হলো যেন কাফনের কাপড় ছিঁড়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু গাড়ি থামালাম না। মনে করলাম নিজেকে, হামিদ তুই মুসলমান, ভয় পাবে না। তবুও শরীর কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল। 10 মিনিট পর দেখি সামনে একটা ছায়া রাস্তার মাঝে দাঁড়িয়ে। প্রথমে ভাবলাম কেউ পথচারী, কিন্তু কাছে গিয়ে দেখি ওটা মানুষের মতো হলেও মানুষের ছিল না। হাইট প্রায় 8 ফুট, গায়ের রং কালো নয় বরং পিচ কালো, মাথা নিচু, কিন্তু চোখ ছিল লাল, ঠিক যেন আগুন জ্বলছে। আমি ব্রেক মারতে পারিনি। মনে হলো আমি গাড়ির ভেতর আটকে আছি আর গাড়ি নিজে নিজে ওটার দিকে চলে যাচ্ছে। ঠিক ওর সামনে যেই না পৌঁছালাম, মুহূর্তে ছায়াটা হাওয়া। তবু একটা শব্দ আমার কানে এলো, 3 জন আসছে, 1 জন ফিরবে। আমি চিৎকার করে উঠলাম, ব্রেক মেরে গাড়ি থামালাম, দরজা খুলে বাইরে নামলাম। ঠান্ডা বাতাস যেন আমাকে গিলে ফেলছে, গায়ে কাঁটা দিয়ে উঠলো। পেছনের দরজা খুললাম, 3টা লাশ, তাদের কাফনের কাপড় ছিল রক্তের দাগ। আমি নিশ্চিত ঢাকায় যখন তুলেছিলাম কাপড় সাদা ছিল। এখনো রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, ভয়ে বসে পড়লাম মাটিতে। রাস্তা নীরব, রাত আরো গভীর। ভাবছি ফিরে যাব, কিন্তু দায়িত্ব। আমি জানি না এটা কোন দুনিয়ার যাত্রা শুরু হলো। রাস্তার পাশে সে অবস্থায় বসেছিলাম প্রায় 5 মিনিট। হঠাৎ যেন চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। এত নিস্তব্ধতা আগে কোনোদিন টের পাইনি। মনে হলো আমার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত অতিরিক্ত জোরে শোনা যাচ্ছে। গাড়িতে ফিরলাম, সাহস করে পেছনের দরজা আবার বন্ধ করলাম। দরজা বন্ধ করতে একটা চাপা গুঞ্জন কানে এলো, যেন কেউ দোয়া পড়ছে নিচু গলায়। কিন্তু আশপাশে তো কেউ নেই। গলা ছিল স্পষ্ট, কিন্তু ভাষা আমি বুঝতে পারছিলাম না। আরবির মতো কিন্তু বিকৃত। ড্রাইভিং সিটে বসে গিয়ার চেপে আবার রওনা দিলাম। ঘড়ির কাঁটা তখন 2টা ছুঁই ছুঁই। হঠাৎ চোখে পড়লো আমার রিয়ার ভিউ মিররে কারো কাঁধ দেখা যাচ্ছে। সেই মুহূর্তে শরীর ঝাঁকুনি খেয়ে উঠলো। কারো থাকার কথা না পেছনে। আমি তো দরজা লাগিয়ে এসেছি। আস্তে করে পেছনে তাকালাম, সাদা কাফনের কাপড় পরা এক লাশ উঠে বসে আছে। আল্লাহর নামে কসম করে বলছি, সে আমার দিকে তাকিয়েছিল। চোখ নেই, কিন্তু আমি টের পেলাম তাকাচ্ছে। আউযুবিল্লাহ, সাথে সাথে দরুদ শরীফ পড়া শুরু করলাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আমার কণ্ঠ কাঁপছিল। হাত দিয়ে দরজার লক চেক করলাম, ঠিকঠাক বন্ধ ছিল। তবুও পেছনে সেই বসে থাকা লাশটা কাঁপছিল, যেন ঠান্ডায় নয় বরং রাগে। তার মাথা আস্তে আস্তে ঘুরছিল, পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম, যেন পালাতে পারি এ দুঃস্বপ্ন থেকে। রাস্তা তখন শুরু হয়ে এসেছে। 2 পাশে বাঁশঝাড়, বাতি নেই, শুধু গাড়ির আলো আর অদ্ভুত এক গন্ধে ভেসে আসছে, ঘামে ভেজা কাফনের কাপড়ের মতো কাঁচা মাংসের গন্ধ। হঠাৎ টিং টিং টিং, অ্যাম্বুলেন্সের পেছনের দরজার বেল বাজতে লাগলো। কে বাজাবে ওটা? আমি তো একা। আমি জানি সেই দরজা বাইরে থেকে খোলা যায় না। তাহলে ভেতর থেকে বাজছে?
গাড়ি থামানোর সাহস পাচ্ছিলাম না। তবু একসময় গা শিউরে উঠল। রিয়ার মিররে দেখি তিনজনই এখন দাঁড়িয়ে, তারা সামনের দিকে তাকিয়ে আছে আর একসাথে বলছে, যারা ঘুমায় না তারা আজ জেগে আছে। হঠাৎ একটা লম্বা কণ্ঠস্বর আকাশ ফাটিয়ে উঠল, হামিদ তুই কি ভাবিস তোকে আমরা যেতে দেব? গাড়ির ইঞ্জিন অফ হয়ে গেল হঠাৎ। আমি ব্রেকে চাপ দিচ্ছি কিন্তু কাজ করছে না। অ্যাম্বুলেন্স জঙ্গলের ভেতর ঢুকে গেল নিজে নিজে। চারপাশ অন্ধকার। আমি আর কিছু ভাবতে পারছিলাম না, শুধু দোয়া পড়ছিলাম, কাঁপছিলাম আর শুনতে পাচ্ছিলাম পেছন থেকে জুতোর ঘষাঘষির শব্দ, যেন কেউ হাঁটছে আমার দিকেই। জঙ্গলের ভিতর গাড়ি নিজে নিজে থেমে গেল, ইঞ্জিন বন্ধ, হেডলাইটও নিভে গেল হঠাৎ। চারপাশে অন্ধকার, এমন ঘন যে নিজের হাতটাও ঠিক মতো দেখা যায় না। আমি গাড়ির ভেতরে একা, অথচ পেছন থেকে এখনো সেই জুতোর টুকটুক শব্দ আসছে। একটা সময় সে শব্দ আমার পাশেই থেমে গেল। আমি কেঁপে কেঁপে বসেছিলাম, সাহস করে পেছনে তাকালাম না, শুধু ফিস ফিস করে বলতে লাগলাম, আল্লাহ তুমি আছো তো? আমি তো কাউকে কষ্ট দেইনি, শুধু দায়িত্ব পালনের চেষ্টা করছি। ঠিক তখনই আমার কানে ভেসে এলো এক নারী কণ্ঠ, তোমার গাড়িটা আমাদের দরজা ছুঁয়ে গেছে হামিদ, এখন তুমি ফিরে যেতে পারো না। আমি ভয়ে চেয়ার থেকে পড়ে গেলাম। এতটা পরিষ্কার কণ্ঠ, অথচ কেউ নেই আশপাশে। বাইরে তাকালাম, হেডলাইটের আলো নিভে যাওয়ার পরেও এখন দেখি সামনে জঙ্গল নয়, একটা পুরো কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি কবর, কিছু কবর ভাঙা, কিছু উঁচু হয়ে আছে, আর কিছু কবরের পাশে ছোট ছোট কাঠের টংঘর, যেন কবরগুলোতে কেউ থাকে। আমি চোখ বন্ধ করে বসেছিলাম। হঠাৎ পেছনের দরজা খুলে গেল, গাড়ির দরজা খোলার স্পষ্ট শব্দ। আমি তড়িঘড়ি করে পেছনে তাকালাম। 3টা লাশ, তারা আর কাফনের কাপড়ে মোড়া নেই। তারা এখন দাঁড়িয়ে, তাদের গায়ে পোড়া পোড়া দাগ, মুখে নেই কোনো চোখ মুখ, কেবল গর্ত আর ছাই মাখা চামড়া। তারা একসাথে হাত বাড়িয়ে বলল, নাম হামিদ, তুইও তো মৃত। আমি গাড়ি থেকে দৌড়ে নেমে পড়লাম, চোখে পানি, কণ্ঠ শুকিয়ে গেছে, কিন্তু রাস্তাটা যেন শেষ হচ্ছে না। আমি দৌড়াচ্ছি, পেছনে তাকালেই দেখি তারা আসছে ধীরে ধীরে, অথচ কখন যেন আমার একদম পেছনে পৌঁছে যায়। আমি একটা কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, হঠাৎ মাটি থেকে একটা হাত বের হয়ে এলো। গর্ত ফেটে গিয়ে এক শিশুর বের হলো। তার চোখ নেই আর ঠোঁট ফাঁক করে বলছে, তোমার নাম লেখা হয়ে গেছে হামিদ ভাই, তুমি আমাদের নতুন চালক। আমি গলা ছেড়ে কেঁদে ফেললাম। আমি কি করলাম? আমি শুধু অ্যাম্বুলেন্স চালাই, আমি তো মানুষ মারিনি, শুধু লাশ পৌঁছে দেই। একটা গাছের নিচে পড়ে গেলাম। হঠাৎ মনে হলো কেউ আমার কানে কোরআনের আয়াত পড়ছে। শুনেই মনে শান্তি পেলাম। তবে সেই কণ্ঠটা পরিচিত ছিল, মার মতো। কিন্তু মা তো গত বছর মারা গেছে। আস্তে আস্তে জ্ঞান হারালাম। শেষ স্মৃতি একটা করাতের মতো শব্দ আর 3টা ছায়া আমার গলা ঘিরে ধরছে। চোখ খুলতেই বুঝতে পারলাম আমি অ্যাম্বুলেন্সের ভেতরে শুয়ে আছি। কিন্তু কিছু একটা অস্বাভাবিক। গাড়ির জানালায় সূর্যের আলো ঢুকছে না, অথচ বাইরে ঝিঝি পোকার শব্দ। গাড়ির বাইরে তাকিয়ে দেখি আকাশ লালচে, সূর্য নেই, পাখির ডাক নেই, গাছের পাতাগুলো নিস্তব্ধ। আমার মাথা ঝিমঝিম করছিল, মনে হচ্ছিল কেউ যেন ঘাড়ের ওপরে চেপে বসে আছে। পেছনে তাকালাম, 3টি লাশ আবার কাফনে মোড়া, যেন কিছুই হয়নি, কিন্তু ওদের গায়ে এখনো পোড়ার দাগ। কাপড়ের ভেতর থেকেও ধোয়া উঠছে। হাত দিয়ে গায়ে ফু দিয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম। ঠিক তখনই গাড়ির ড্যাশবোর্ডে রাখা ওয়াকিটকিতে বিকট আওয়াজ হলো, হামিদ তোমার সময় শেষ, এবার চাবিটা দাও। আমি আতকে উঠে তাকালাম। এই ওয়াকিটকি তো বহুদিন কাজ করে না, কিন্তু এবার সেটার উপর ধোয়ার মতো কুয়াশা জমে গেল, আর সেই কুয়াশা থেকে একটা কালো হাত বেরিয়ে চাবি নিতে চাইল। আমি আতঙ্কে পেছনে ছিটকে গেলাম। গাড়ি চালাতে পারছিলাম না, কারণ স্টিয়ারিংয়ে কাচের মতো বরফ জমে আছে। স্পর্শ করতে হাত ঝলসে যাচ্ছিল। বাইরে বের হতেই গাছগুলোকে দেখি নড়ছে, কিন্তু বাতাস নেই। হঠাৎ বাঁ দিকের গাছের ফাঁকে দেখি একজন দাঁড়িয়ে, চেহারায় চাদর, চোখে তাকিয়ে আছে আমার দিকে। কাছে যেতে বুঝলাম এটা মানুষ না। ওর পা নেই, শরীর ঝুলে আছে বাতাসে, আর তার চাদরের ভাঁজ থেকে কেবল দাঁত দেখা যাচ্ছে। সে নিচু গলায় বলল, তুই যে পথ দিয়েছিলি সে পথে এখন আর কেউ ফেরে না হামিদ ভাই, ওরা তোর চুক্তি নিয়ে এসেছে। আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু পা যেন শিকলে বাঁধা। তখনই দেখি পেছনে সেই অ্যাম্বুলেন্সের জানালায় কারো মুখ, তবে অন্য কারো না, সেটা আমার নিজের মুখ। হ্যাঁ, নিজের মুখ। আমি নিজেরই মুখ দেখলাম জানালায়, কিন্তু চেহারায় কোনো প্রাণ নেই, শুধু পাথরের মতো চোখ আর ফাঁকা দৃষ্টি। নিজেকে দেখে চিৎকার করে উঠলাম। চারদিক থেকে আবার সেই ফিসফাস শুরু হলো, হামিদ এখন আমাদের চালক, চালক, চালক। আমি সিজদায় পড়ে গেলাম, কাঁদতে কাঁদতে বললাম, আল্লাহ যদি তুই আছিস আমায় মাফ করে দে, আমি জানি না কি ভুল করেছি। ঠিক তখনই সব নিস্তব্ধ। কেউ একজন আমার কাঁধে হাত রাখলো, হালকা ছোঁয়া। চমকে উঠে দেখি এক বৃদ্ধ, মাথা ভর্তি সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, কপালে সেজদার দাগ। তিনি বললেন, তুই এখনো মরিসনি হামিদ, কিন্তু তোকে কিছু দেখতে হয়েছে, যাতে তুই বুঝিস সব মৃত্যু একরকম হয় না।
আমি কেঁপে উঠে বললাম, আপনি কে? তিনি হেসে বললেন, ওরা যাদের ঘুম পায় না আমি তাদের একজন ছিলাম। এখন তোকে ফিরতে হবে। আমি অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুললাম এক অচেনা আলোতে। চারপাশে ঘন কুয়াশা, যেন জগৎটাই ধোঁয়ার ভেতর ডুবে আছে। মাথার নিচে নরম মাটি, শরীরে কোনো ব্যথা নেই, তবুও বুক ধরফর করছে। কানে কানে একটা গলা বলছে, তুই ফিরতে চাস হামিদ? আমি গলার উৎস দেখতে চাইলাম, কিন্তু কোনো মানুষ নেই। শুধু ধোঁয়ার ভেতর একটা ছায়া ঘুরছে, যেন আগুনের ধোঁয়ার মতো ফিসফিস করছে চারপাশ। তুই অ্যাম্বুলেন্স চালাস, তাই তো? এবার তোর গাড়ি চলবে দুই দিকেই, জীবনের দিকেও মৃত্যুর দিকেও। আমি চিৎকার করে উঠলাম, না, আমি তো শুধু কাজ করি। আমি তো কাউকে মারিনি, শুধু লাশ বহন করি। হঠাৎ ছায়াটা আরো কাছে এসে আমার সামনে দাঁড়ালো। এবার তার মুখ দেখা গেল, না মানুষ না, চামড়াহীন মুখ, গলে যাওয়া চোখ আর ঠোঁট ছাড়াই হাসছে। কিন্তু তোর গাড়িতে যারা ওঠে তারা সবাই বেঁচে ফেরে না হামিদ। একবারও কি সন্দেহ করিসনি তাদের কিছু শরীর পচে কেন যায়, কিছু চোখ খোলা থাকে কেন? আমি আতঙ্কে জিজ্ঞেস করলাম, তুই কে? সে হেসে উঠল, এক বিকট ঠান্ডা হাসি। আমি মৃত্যুর সেই দিক যাকে সবাই দেখেও ভুলে থাকে। আজ তোকে দেখা দিলাম, কারণ তোকে চুক্তি দিচ্ছি। আমি পেছনে সরে এলাম, বললাম, আমি কিছু চাই না, আমি শুধু ফিরে যেতে চাই। আমার মা, আমার নামাজ, আমার সাদা জামাটা আবার ফিরে যেতে চাই। সে তখন বলল, তবে শোন, ফিরতে পারবি, কিন্তু শর্ত আছে। তুই এই অ্যাম্বুলেন্সে বছরে মাত্র একবার 3টা মৃতদেহ নিতে পারবি, যাদের আত্মা ফেরে না। তুই শুধু চালাবি, প্রশ্ন করবি না। তুই নামাজ পড়বি, রোজা রাখবি, কিন্তু এই গোপন কাজ তোকে করতেই হবে। না করলে তোর জায়গায় কেউ আসবে না, আর তুই চিরকাল পথ হারিয়ে থাকবি। আমি চুপ করে গেলাম। ভয় আর অসহায়ত্ব আমাকে গিলে ফেলেছে। তখনই মনে পড়ল মায়ের কথা। তিনি বলতেন, যে ভয় পায় আল্লাহকে, তারে ভয় পায় সব দুনিয়া। আমি 2 হাত তুলে বললাম, আমি চুক্তি করব না। আমি যদি মরেও যাই, আল্লাহর কাছে যাব। তুই কি আমার কদম চাও? আশপাশের সব কুয়াশা কেঁপে উঠল। ছায়াটা এবার আগুনে পরিণত হলো। তার দেহ ফেটে যাচ্ছে, আগুন ছিটকে পড়ছে মাটিতে। সে গর্জে উঠল, তাহলে আয়, ফেরার দরজা এবার চিরতরে বন্ধ হবে তোর জন্য। হঠাৎ মাটি ফেটে গেল আমার পায়ের নিচে। আমি নিচে পড়ে যাচ্ছি অন্ধকারে। তখনই কানে ভেসে এলো আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চোখ খুলে দেখি আমি মসজিদের পাশে শুয়ে আছি। এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন সামনে। তিনি বললেন, তুই ফিরে এসেছিস হামিদ, কিন্তু সাবধান, সব লাশ একরকম হয় না। আমি তাকিয়ে দেখি আমার হাতের পাশে সে অ্যাম্বুলেন্সের চাবি পড়ে আছে। ফজরের আজান শেষ হয়ে গেছে। আমি এখনো বসে আছি মসজিদের পাশে, হাতের মুঠোয় সে অ্যাম্বুলেন্সের চাবি। চারপাশে সকালের আলো, পাখির ডাক, সব স্বাভাবিক, কিন্তু আমার ভিতরের কোলাহল থামছে না। আমি মাটির দিকে তাকিয়েছিলাম, যেন চোখ মেললেই আবার সেই ছায়াগুলো দেখতে পাবো। হঠাৎ এক ভদ্রলোক আমার কাছে এসে বললেন, ভাই, আপনি কি অ্যাম্বুলেন্স চালান? মাহমুদপুরে একটা লাশ নিয়ে যেতে হবে। কাল রাতে ফোন দিয়েছিলাম একবার। আমি পেছনে তাকিয়ে দেখলাম মসজিদের পেছনে সে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, অথচ আমি তো সেটা জঙ্গলের ভেতরে ফেলেছিলাম। কিভাবে এটা এখানে এলো? লোকটা আবার বলল, বডি তো গত রাতে হসপিটাল থেকে ছাড়ানো হয়েছে, কিন্তু কেউ নিতে পারছিল না। আপনি না বলেছিলেন চালাবেন? আমি চুপ, মাথায় যেন এক ঝটকা খেয়ে গেল। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। মনে হলো আমি আবার সেই দুঃস্বপ্নের দিকে হাঁটছি। তবু আমি চাবিটা হাতে নিলাম, আল্লাহর নামে শুরু করছি, বললাম নিজেকে। অ্যাম্বুলেন্সে উঠলাম, পেছনে একটাই লাশ, পরিবারের একজন বৃদ্ধ। সব শান্ত, সাদা কাফনের কাপড়, কোনো গন্ধ নেই, কোনো দাগ নেই। আমি গাড়ি চালাতে চালাতে দরুদ পড়ছিলাম। সড়কে কোনো ছায়া নেই, হেডলাইট জ্বলছে স্বাভাবিক। মনে হলো আমি বেঁচে আছি, আবার মানুষের জগতে ফিরেছি। কিন্তু রাস্তার এক ফাঁকে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে, তার মুখ দেখা যাচ্ছে না। সে শুধু তাকিয়ে আছে আমার দিকে। আমি চোখ সরিয়ে নিলাম, কণ্ঠে কাঁপুনি উঠল। পেছনের আয়নায় তাকালাম, মেয়েটা নেই। কিছুক্ষণ পর হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো পেছনের দিক থেকে, হামিদ ভাই, আমি তো এখনো পৌঁছাইনি। আমি চমকে তাকালাম, পেছনে তো একজন লাশ। আর কে কথা বলল? চেয়ার ধরে মাথা নিচু করে শুধু বললাম, আল্লাহ, আমি তোমার কাছে ফিরতে চাই, মানুষের কাছে না। তবে এবার গলা এলো আরো পরিষ্কার, এই তো শুরু হামিদ ভাই, এই তো শুরু। গাড়ির মিটার তখন ঠিক 666 দেখাচ্ছিল। আমি জানতাম আমি ফিরে এসেছি, তবে পুরোপুরি না। কারণ কিছু ভয় একবার দেখলে তারা চিরকাল থেকে যায়। যখন গ্রামের গেটে পৌঁছালাম, তখন সূর্য প্রায় মাথার উপরে। গরমে চারপাশ ঝিম ধরে আছে, অথচ আমার শরীরের ভেতরটা ঠান্ডা। গাড়ি থামালাম, পেছনের দরজা খুলে মৃতদেহ হস্তান্তর করলাম। লোকেরা কবরস্থানের দিকে নিয়ে গেল। আমি একপাশে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল সব শেষ। আমি দায়িত্ব পালন করেছি, হয়তো এবার সব শেষ। তবে যখন গাড়িতে ফিরে আসলাম,
তখন কিছু একটা টের পেলাম, ড্যাশবোর্ডে একটা চিরকুট। আমি নিশ্চিত আমি কাউকে গাড়িতে বসতে দেইনি, কেউ আসেওনি। চিরকুটে লেখা ছিল 3টা পৌঁছাতে হবে, এখনো 2টো বাকি। আমার শরীর জমে গেল, মাথা ঘুরছিল। আমি তো মাত্র একটাই লাশ এনেছি, তাহলে বাকিগুলোকে? তখনই রিয়ার ভিউ মিররে চোখ গেল, পেছনের সিটে কেউ বসে নেই। তবু আমি জানি তারা আছে। গাড়ি চালিয়ে গ্রামের বাইরে এলাম। রাস্তায় মানুষজন, দোকান, বাচ্চাদের খেলা, সব স্বাভাবিক। কিন্তু আমার জন্য কিছুই আর স্বাভাবিক নয়। জীবনে প্রথমবার মনে হলো আমি হয়তো এখনো সেই জঙ্গলের মধ্যে আছি। এই মানুষগুলো শুধু একটা মুখোশ। আমি মসজিদের সামনে গাড়ি থামালাম, নামলাম, হাঁটতে হাঁটতে অজু করলাম। তবে আয়নায় মুখ দেখে স্তব্ধ হয়ে গেলাম। আমার চোখের নিচে ঘন কালো ছায়া, ঠোঁট শুকিয়ে গেছে, আর চেহারায় এমন এক শূন্যতা যা আগে কখনো ছিল না। একজন হুজুর আমার দিকে তাকিয়ে বললেন, ভাই, আপনার মুখে কেমন যেন অদ্ভুত ছায়া, কোথা থেকে আসছেন? আমি কিছু বললাম না, শুধু হেসে মাথা নিয়ে চলে এলাম। রাতে বাসায় ফিরে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে একটা ঠান্ডা নিঃশ্বাস গালে লাগলো। ঘুমিয়ে পড়ার আগেই শুনলাম সেই চেনা গলা, 2জন বাকি হামিদ ভাই, আমরা সব মনে রাখি। ঘুম ভেঙে দেখি রাত 3টা। বেডরুমে কেউ নেই, তবুও জানালার কাছে 3টা আঙুলের দাগ, আর অ্যাম্বুলেন্সের চাবিটা বালিশের পাশে রাখা। আমি জানি এই চাবি আর আমার কোনো যানবাহনের চাবি না, এটা এখন একটা চুক্তির অংশ, এক ভয়াবহ যাত্রার চাবি। আমার নাম হামিদ, আমি একজন সাধারণ মুসলমান। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কাউকে কষ্ট দেই না। তবুও আমি জানি এই দুনিয়ার বাইরেও কিছু দুনিয়া আছে, যেখানে কিছু যাত্রা কখনো শেষ হয় না। আমার অ্যাম্বুলেন্স এখনো প্রস্তুত। ইমরান ভাই, এই ছিল আমার ঘটনাটি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের খুব চমৎকার কিছু লোমহর্ষক ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তবে কার কাছে কোন ঘটনাটা বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন ভয়ের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা আগে থেকেই করে ফেলেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চোখ রাখুন রাতের ডায়েরি ইউটিউব চ্যানেলের ওপর। আল্লাহ হাফেজ।